بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى حدثنا عمران بن ميسرة قال حدثنا عبد الوارث قال حدثنا خالد عن أبي قلابة عن أنس رضي الله عنه قال ذكروا النار والناقوس فذكروا اليهود والنصارى فأمر بلال أن يشفع الأذان وأن يوتر الإقامة সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 7ই রবিউল আউয়াল 1446 হিজরি মোতাবেক 10 সেপ্টেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর নবী রাসূলগণ সম্পর্কীয় হাদিসের পর্ব নম্বর 19। এই পর্বের হাদিস নম্বর 3457, ধারাবাহিক হাদিস নম্বর 3457 হাদিস সহিহ বুখারীর, এবং অধ্যায় চলে আসছে অধ্যায় নম্বর 50-এর কয়েকটি হাদিস হয়েছে। গতকালকে বিষয়বস্তু ছিল বাবু মাজুকের বনি ইসরাইল। এই অধ্যায় হচ্ছে বনি ইসরাইল সম্পর্কে যে আলোচনাগুলি হাদিসে এসেছে। বনি ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের নাম। আজ ইহুদিদের দেশ ইসরাইল বা ইসরাইল, সেটাকে ইসরাইলই আসলে, কিন্তু সেটাকে সকে জ পড়া, এটা বিভিন্ন ভাষায় আছে। ইসরাইল সকে জ পড়া আছে। তো ইসরাইল ইংলিশে বলা হয়, ইসরাইল সেটি আসলে আরবিতে। এই নাম তারা নিজেরা নাম নিয়েছে, কিন্তু এই ইহুদিদের, বর্তমান ইহুদিদের ইয়াকুব আলাইহিস সালামের সাথে কোনো সম্পর্ক নেই, বংশীয় সম্পর্ক নাই। এরা বিভিন্ন দেশ থেকে ইহুদি, যাদের কোনো স্থান ছিল না, যেখানে সেখানে তারা ধাক্কা খেয়ে বেড়াচ্ছিল, তারা এসে আশ্রয় নিয়েছে। অনেকে রাশিয়া থেকে এসছে, অনেকে কোথা থেকে এসছে। এরা ইয়াকুব আলাইহিস সালামের বংশেরও না, আর আদর্শেরও না, আকিদারেও না, ধর্মেরও না।
ভালো করে মনে রাখেন, কারণ ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, তিনি ইহুদি ছিলেন না। তার ধর্ম কি ছিল, দিন কি ছিল? ইসলাম ছিল। সমস্ত নবী রাসূলগণ দিন ছিল ইসলাম, এবং তিনি সেই দিন পালন করেছেন যেই দিন তার পূর্বপুরুষদের, ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম, তার বাবা ইসহাক, তার দাদা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালাম, সব নবী রাসূলগণের দিন। আল্লাহ কোরআনকে ইরশাদ, মা কান ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না আর খ্রিস্টানও ছিলেন না। ওয়ালাকিন কান হানিফাম মুসলিমা, তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। সমস্ত নবী রাসূলগণের দিন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম হোক, হুদ হোক, সালেহ হোক, যতই নবী রাসূল এসেছেন আগে পরে, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার দিন হচ্ছে ইসলাম। কারণ আল্লাহর মনোনীত দিনের নাম যুগে যুগে মানব জাতির ইতিহাসে ইসলাম। জি, ইসলামের বিধিবিধানে কী হয়েছে? পার্থক্য হয়েছে। আর সর্বশেষ ইসলামের পূর্ণতা দান করা হয়েছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আরাফার ময়দানে আয়াত নাজিল হল, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম। তাহলে আগের ইসলাম ছিল কিন্তু সেগুলি অসম্পূর্ণ ছিল, যে সেগুলি সীমিত একটা সময়ের জন্য, যুগের জন্য উপযোগী ছিল। কিন্তু কিয়ামত পর্যন্ত পৃথিবী, মানুষের সমস্যা এসবের সমাধান দেওয়া, তারপর তাদের জন্য উপযোগী হওয়া আর মতো ছিল না। দিন ইসলাম 1400 বছর আগে যখন পূর্ণতা লাভ করলো, এমনভাবে আল্লাহ পূর্ণ করলেন যে সেই দিন আল্লাহর সর্বশেষ দিন, মনোনীত দিন, সর্বশেষ রাসূলের মাধ্যমে কমপ্লিট হয়েছে। এবং প্রতিটি যুগের মানুষরা পৃথিবীতে যতই উন্নতি করে আকাশে চলে যাক, চাঁদে চলে যাক, কথা বোঝা গেছে, সবার সমস্যার সমাধান দেওয়ার জন্য সক্ষম। দ্বীন-ই ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসে ওহীর বিধানে এমন ক্ষমতা রেখে যে কোনো সমস্যার সমাধান মানে আপনার দুনিয়ার সমস্যার সমাধান না, আপনার জীবনযাপনের জন্য আপনি মানুষের মতো মানুষের জীবনযাপন করবেন, যে কোনো যুগে, অমানুষে নয়, এই সমাধান দেওয়ার জন্য আপনার মানসিক, আপনার অশান্তি, পারিবারিক অশান্তি, ইত্যাদিতে যেসব অশান্তিগুলি, সামাজিক অশান্তি, রাষ্ট্রীয় জাতীয় অশান্তি, যেসব অশান্তি রয়েছে, এগুলি সমাধান দেওয়ার জন্য সমাধান আছে। এবং সর্বস্তরের সমাধান আছে, ব্যক্তি জীবনের সমাধান আছে, পারিবারিক সমাধান আছে। স্বামী স্ত্রীতে ঝগড়া হইলে মিটাইতে হবে কী করে? কোরআন হাদিসে নাই সমাধান, সব যুগে। এ নয় যে আজকাল হচ্ছে স্মার্টফোনের যুগ, সুতরাং অনেক সমস্যা বেড়ে গেছে, তারপর সমাধান আছে কোরআন হাদিসে। তারপরে রাষ্ট্রীয়ভাবে শান্তি বহাল রাখা এবং শান্তি যাতে বিঘ্নিত না হয়, এর দিক নির্দেশনা রয়েছে। কেমনভাবে দেশ পরিচালনা করতে হবে তার দিক নির্দেশনা রয়েছে। এক কথায় দ্বীন ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এবং সব যুগের জন্য সমস্ত সমস্যার সমাধান দেওয়ার ক্ষেত্রে সক্ষম। কিন্তু যে জানে সে জানে, যে জানে না সে জানে না। আপনি জানেন না যে কী সমাধান, সেজন্য বলবেন যে ইসলামে মনে হয় কিছু আছে এই সম্পর্কে, আছে, আপনি জানেন না। যে জানলো সে জানলো, যে জানলো না তার দুর্বলতা, বোঝা গেছে না? জি। তো বলছিলাম যে ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাইল। তিনি মুমিন মুসলিম ছিলেন, তিনি ইহুদিও ছিলেন না, তিনি খ্রিস্টানও ছিলেন না। সেই নামটি চমৎকার লেবেল ব্যবহার করা, সাইনবোর্ড ব্যবহার করা, এটা যত অসৎ লোক পৃথিবীতে আছে তাদের এটা বোধ চরিত্র। সাইনবোর্ডটা বা আকর্ষণীয়, আর সাইনবোর্ডের ভিতরে সমস্ত রকমের অপরাধ নাই। তো ওই রকমই ইসরাইল নামটি নবীর নাম, তারা ব্যবহার করেছে দেশের ক্ষেত্রে, কিন্তু এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, নবী ইয়াকুব আলাইহিস সালামের সাথে কোনো সম্পর্ক নেই তাদের। না চারিত্রিক সম্পর্ক আছে, যে নবীর চরিত্র ইহুদিদের মধ্যে আছে, না আকীদা ঈমান ইসলামের ক্ষেত্রে সম্পর্ক আছে, যে ঈমান যে ইসলাম ছিল ইয়াকুবের সেই ঈমান এই ইহুদিদের আছে, তাও নেই।
যে আদর্শ নিয়ে এসেছেন, সেই আদর্শ, যে বিধান নিয়ে এসেছিলেন আসমানি বিধান, সেই বিধানের সাথে কোনো সম্পর্ক নেই। তো ইহুদি জাতি আল্লাহর গজবপ্রাপ্ত জাতি, আল্লাহ কোরআন কারীম বলেছেন সূরা ফাতিহাতে, মগজুব আলাইহিম, আল্লাহ বলেছেন তাদেরকে, এবং তাদের রাস্তা থেকে আল্লাহ আশ্রয় কামনা করেন, আল্লাহ ইহুদিদের মতো করে দিও না আমাদের। খ্রিস্টানকে আল্লাহ দলের পথভ্রষ্ট করেছেন। তারা পৃথিবীর যতই উন্নতি মনে হচ্ছে করুক, যান্ত্রিক সভ্যতায় আর অস্ত্রে অমুক তমুকে, ধোকা খাবেন না। তাদের অনুসরণ, তাদের গোলামি কোনো মুসলিম করতে পারে না, কারণ তারা হচ্ছে আল্লাহর গজবপ্রাপ্ত, অভিশাপপ্রাপ্ত এবং পথভ্রষ্ট। আল্লাহর ক্রোধ রয়েছে তাদের উপর। আমাদের বালা মুসিবত যদি আসে, আমরা যদি দুর্বল হয়ে যাই কাফেরদের কাছে, তো আমাদের পাপের কারণে, এই মুসলিম জাতির পাপের কারণে। পাপ থেকে ফিরে আসেন, ভালো মানুষ হয়ে যান, ভালো মুসলিম হয়ে যান, দেখবেন আল্লাহ রাব্বুল ওইভাবে সম্মানিত করবেন। যেমন আরবদের পেটে খাবার ছিল না, কাপড়ে শরীরে কাপড় ছিল না, বস্ত্র ছিল না, কত গরিব ছিলেন আরবরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, তারপরে তাদেরকে আল্লাহ খেলাফত দিয়েছেন। ভাবা যায়? তার আগে গোত্রীয় শাসন ছিল, একটা গোত্র ছাড়া অন্য কোনো গোত্রের উপর, একটা বংশ কোরাইশ বংশের নেতৃত্ব পাশের আর একটা বংশ খোজা আছে বা গামেদি আছে, জাহারানি আছে, ওদের উপর নেই, কোনো ক্ষমতা নেই। কত তারা ছিন্ন ভিন্ন ছিল। আল্লাহ রাব্বুল খেলাফত দান করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকরকে, ওমরকে, উসমানকে, আলীকে। চিন্তা করুন তো দেখি। তো সেই পথের পথিক হইতে হবে মুসলিম জাতিকে। এই বিষয়টি মুসলিম জাতি বুঝতে চায় না। সুখ শান্তি তো চাই, সম্মান তো চাই, কিন্তু সম্মানের রাস্তা ধরতে চায় না। যদি নদী পার হতে চান তাহলে নৌকায় চাপতে হবে। জি, সম্মানিত হতে চান তাহলে কোনখানে সম্মান আছে, কি করণীয়, সেইগুলি করতে হবে। আল্লাহ তাআলা তা বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তো দেখা যাক 3457 নম্বর হাদিস থেকে আজকে শুরু হবে। তাহলে আলোচনা বনি ইসরায়েলদের সম্পর্কে। বনি ইসরায়েল যারা সত্যিকার বনি ইসরায়েল, ইয়াকুব আলাইহিস সালামের বংশ, আর যারা হয়তো এই দোহাই দিয়ে থাকে যে আমরা ইহুদি নাসারা সবাই আমরা বনি ইসরায়েল, অথচ বনি ইসরায়েল অধিকাংশ নয়, মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশের নয়, তারা ইসহাক আলাইহিস সালামের বংশের নয়, ইব্রাহিম আলাইহিস সালামের বংশের নয়, কিন্তু সম্পৃক্ততা। যেমন আমাদের দেশে আওলাদের রসুল অভাব আছে। ইন্ডিয়া, বাংলাদেশে সবচেয়ে বেশি আওলাদের রসুল। সৌদিদের কোথাও শুনুন না যে আনা আওলাদের রসুল আছে কোথাও? অল্প কিছু কোরাইশ আছে, হ্যাঁ, তো তারা বলে বেড়ায় না। আমাকে সেকেন্ড সানের কাছে একটা কিং আপনার ফাহাদ মিলিটারি সিটি আছে, কিং ফাহাদ মিলিটারি সিটি, জানেন? মিলিটারি সিটি আছে। আর কিং ফাহাদ হসপিটাল কমপ্লেক্স আছে ওই এলাকায়। ওই 2000 সালের দিকে, তখন নতুন নতুন এসেছি, 1-2 বছর হয়েছে। তো এত দূর আমরা নিজেরা ও গাড়ি টাড়ি ওই সব নিয়ে, ও এক সৌদি আসতো, তাইফের সৌদি, তাইফ এলাকায় বাড়িটা। সুলেমান কোরাইশ বংশ। তারপরে বলতো না, শুধু তার নামে পরিচয় পেলাম যে কোরাইশি। তো বলে আসতে সত্যি কোরাইশি? বলছে আমরা কোরাইশি। একসময় আমরা এই কোরাইশ পরিচয় দিতাম না। হ্যাঁ, যুগের আবর্তন বিবর্তনে অনেক সময় নিজের পরিচয় দেওয়া যায় না। যেমন এখন কেউ আওয়ামী লীগ পরিচয় দিবে না বাংলাদেশ, ঠিক না? ঠিক কি না? হইলেও পরিচয় দেবে না। হ্যাঁ, একসময় জামাত কেউ পরিচয় দিত না, সব আওয়ামী লীগ সেজে গেছিল, না সব আহলে হাদিস সেজে গেছিল। কথা বলছেন, এখন সব পরিচিত। হ্যাঁ, বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন অবস্থা। আল্লাহ রাব্বুল একই অবস্থায় রাখবে না কাউকে। এই অবস্থা যেটাই হচ্ছে, আল্লাহ যেন ভালোর দিকে নিয়ে যায় যেখানে হোক মুসলিমদের জন্য, আর ভালোর পথে চলা আল্লাহ তৌফিক দান করে। তো এইরকম খুব কম পাবেন। আপনারা হয়তো এতদিন আছেন, অনেকে আছেন, একজন হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের কোরাইশ বংশের পাননি। আর বাংলাদেশের যত পীর সব আওলাদের রসুল, সব রসুলের বংশের। এগুলো কি? এগুলো ওই রকমই যেমন ইহুদি নাসারা বলছে আমরা হচ্ছি বনি ইসরাইল। আসলে বনি ইসরাইল নয়, ভুয়া বনি ইসরাইল, বুঝছেন না? ইয়াকুব আলাইহিস সালামের বংশের নয়। ঠিক তেমনি আওলাদের রসুল এরা নয়, কিন্তু এদের জাল আওলাদের রসুল। কারণ ধর্ম ব্যবসা চালাতে হবে। আওলাদ রসুল না বললে তো মুরিদ হবেন না, বা মুরিদ হলে মুরিদের সংখ্যা বাড়বে না, আর মুরিদের সংখ্যা না বাড়লে তো পকেট গরম হবে না, আর বিনা পুঁজির ব্যবসা চলবে না।
আর মন্ত্রীকেও পুঁজি ইনভেস্ট করতে হয়। ইলেকশনে একটা এমপি পাস করার জন্য ও লাখ লাখ টাকা খরচ করে, ছিটাই পয়সা, যে পরে কুড়াবো, রাতারাতি বড় লোক হবো, কিন্তু এখন ছিটাইতে হবে। কিন্তু পীরকে কখনো পয়সা ছিটাতে হয় না মুরিদ বানানোর জন্য, তাই না? সেটা একটু কৌশল করতে হয়, ওলাদের উসুল। হ্যাঁ, আর কিছু জাদু সেহের এইরকম মন্ত্রতন্ত্র করে কিছু কেরামতি দেখাইতে হয়, ব্যাস। ইমান যাক, কুফরি করুক, শিরিক করুক, বিদাত করুক, কিন্তু বাস মানুষকে কি করতে হবে? আকর্ষণ করতে হবে, টানতে হবে, জি। তাহলে পকেট থেকে টাকা টানা যাবে, জি। এ হচ্ছে ধর্ম, পীরদের ধর্ম। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুক। পীরের মুরিদরা রাগ করবেন না, এটি বাস্তব সত্য, হক কথা বলছে। আল্লাহর ওয়াস্তে পীরের মুরিদ হওয়ার গুমরাহি থেকে ফিরে আসেন, না হলে মুক্তি নেই, জি। এটা হচ্ছে বাতিল ধর্ম। আল্লাহ হেফাজত করুন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন, যাকারুন নারা ওয়ান নাকুস। সাহাবায়ে কেরামগণ মদিনায় একবার আগুনের কথা আর ঘণ্টার কথা আলোচনা করলো। এত সংক্ষেপে হাদিসটি যে তরজমা পড়ে কিছুই বুঝতে পারবেন না। অনুবাদটা করি, তারপরে দেখেন যে বুঝতে পারেন কিনা। সাহাবীরা আলোচনা করলো আগুন নিয়ে, আর কি নিয়ে? ঘণ্টা বাজা নিয়ে। ফাজাকারুল ইয়াহুদ আর নাসারা, তখন তারা আপোষে আবার আলোচনা উঠলো যেগুলো তো ইহুদি নাসারাদের আদর্শ। ফাউমেরা বেলালুন, তখন বেলালকে নির্দেশ দেওয়া হলো যে এক কাজ করো, হ্যাঁ, ইয়াসফাল আজান, আজানের বাক্যগুলি জোড়া জোড়া বলো, হ্যাঁ, জোড়া জোড়া দুটো দুটো করে বলো। ওয়াইউতের আল একামা, একামা আর বাক্য একটি করে বলা। একরা আর জোড়া, একরা বুঝেন? একরা বলেন না, মানে একটি একটি করে, জি। বা বেজোড়, বেতর মানে ইন্নাল্লাহ বেতরুন, আল্লাহ বেজোড় মানে এক। তো বেতর তাহলে সর্বনিম্ন হচ্ছে এক। তাহলে হানাফিরা বলছে যে এক রাকাত কোনো নামাজই নেই, মানে 3 দিয়ে শুরু হবে। কথাটা ভুল না? তাহলে আল্লাহ কি 3 দিয়ে শুরু হবে নাকি? ইন্নাল্লাহ বেতরুন, আল্লাহ বেজোড়। ইউহিব্বুল বিতর, বেতরকে ভালোবাসেন, বেজোড়কে ভালোবাসেন। শুধু সর্বনিম্ন বেতর নামাজ হচ্ছে এক, জি। আর হাদিস স্পষ্ট রয়েছে, তারপরে কীভাবে হাদিস অস্বীকার? জি, আল্লাহ হেদায়েত দান করুন। আপনি পড়বেন না তো 3-এই কেন থেমে যাবেন? 5ও আছে, 7ও আছে, 9 আছে, 11 আছে, তো এগুলোও পড়েন মাঝে মাঝে, একটু বেশি করেই পড়েন, জি। তো বেলালকে বলা হলো আইয়াসফাল আজান, আজান যেন জোড়া জোড়া দেয়, মানে জোড়া জোড়া বাক্য। ওয়াইউতের আল একাম, আর একামত যেন বেজোড় দেয়, মানে একটি একটি করে বাক্য। এটা হচ্ছে বেশি সহি সুন্নত। কিন্তু জোড়া জোড়া একামত জায়েজ রয়েছে। সৌদি আরবে যেটা আছে, একামত বেজোড় না জোড়া? অধিকাংশ বাক্যগুলি কাদকামাতে সাল, কাদকামাতে সাল না, আল্লাহ আকবার, আল্লাহ আকবার তো 2বার, কিন্তু 4বারের জায়গায় যখন কমে গেল তখন সেটাই 1বার হয়ে গেল, জি। আজানে আল্লাহ আকবার কয়বার? 4বার না? আল্লাহ আকবার, আল্লাহ আকবার একসাথে বলছেন, সেই জন্য বুঝতে পারছেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, তাহলে 4বার না? ওর অর্ধেক। আশহাদু আল্লা ইলাহা কয়বার আজানে? 2, একামতে 1। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজানে 2, একামতে 1। কিন্তু কাদ কামাতিস সালাহ, হাইয়া আলাস সালাহ, হ্যাঁ, হাইয়া আলাস সালাহ আজানে 2বার, হাইয়া আলাল ফালাহ 2বার, কিন্তু একামতে 1বার। এটা বেশি সহি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার মুয়াজ্জিন ছিলেন, তিনি একামত দিতেন তো এইভাবে দিতেন। একামত হচ্ছে একটি একটি করে বাক্য। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যেমন সৌদি আরবে আছে, এবং আহলে হাদিস মসজিদগুলোতে আমল আছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই সৌদি আরবের মতো। কাদ কামাতিস সালাহ আজানও 2বার, একামতেও, হ্যাঁ, আজানে নেই বলছি, আজানে বলছি, ভুল বলছি, আজানে নেই, হ্যাঁ, একামতে আছে। একামতে যে কাদ কামাতিস সালাহ আছে কয়বার? হ্যাঁ, কাদ কামাতিস সালাহ 2বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 1বার, জি। অধিকাংশ বাক্যগুলি সম্পর্কে কথা বলা হয়েছে। তো একামত বেজোড়, তবে জোড়া যদি কেউ একামত দেয় সেটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মক্কায় আবু মাহজুরা মক্কা বিজয়ের পরে যখন মুয়াজ্জিন নিযুক্ত হলেন, তখন তিনি জোড়া জোড়া একামত দিতেন, জোড়া একামত দিতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সুতরাং জায়েজ। তাহলে হানাফিদের একামতও জায়েজ, আর যেটা সৌদি আরবে আছে বা আহলে হাদিসরা দেয়, অধিকাংশ ওলামার, শাফেঈ, তারপর মালিকি, তারপরে হাম্বলি, আহলে হাদিস, অধিকাংশ
আইম্মায়ে কেরাম এবং অধিকাংশ মুসলিমদের কাছে একামত হচ্ছে একটি একটি করে বাক্য। বেলাল রাদিয়াল্লাহু আনহু একামত, কিন্তু দুটোই সুন্নত। একটি যদি প্রচলন থাকে তার বিপরীত হঠাৎ করে যদি করেন তো জনগণ হইচই শুরু করে, হট্টগোল মারামারি শুরু করে দেবে। সুতরাং ফিতনা করবেন না। তবে মানুষকে শিখিয়ে দিয়ে জানিয়ে দিয়ে দুটোই আমল করা যায়, অথবা শিক্ষিত সমাজে দুটোই করা যায়, কিন্তু যেখানে জানে না। হানাফি মসজিদে যদি বেলালের একামত দিয়ে দেখিয়েন, এরকম অনেকে এসে বলেছে যে আমি সৌদি আরব থেকে গেছি আর দিয়ে দিছি ওই একরা একামত, বলছে তোমার একামত হয়নি, আর গালটাল দিয়ে ওকে সরিয়ে দিয়ে আবার নতুন করে একামত। হ্যাঁ, মানুষের অজ্ঞতা এবং গোঁড়ামি, মযহাবের গোঁড়ামি আর অজ্ঞতা, জানে না সেই জন্য। সৌদি আরবও যদি মনে করেন যে একবারে সাধারণ যারা সৌদি জীবনে ওই হাদিসে এত বিস্তারিত কিছু পড়েনি যে জোড়াও একামত আছে, হ্যাঁ, দুই বাক্যের একামত আছে। এখন যদি আপনি একামত দিয়ে দেন জোড়া হানাফি একামত, নতুন বাংলাদেশ থেকে হাফেজরা এসে মসজিদ খাদেম হয়েছে, উল্টোপাল্টা কাজ করে ফেলে, ওইরকম উল্টোপাল্টা কাজ করে ফেলে। আমাদের এই মসজিদে একদিন নতুন এসে ওই যে সুমন এসছে, এক সময় ছিল, নতুন লেগেছে, আর ও তো কিছু তেমন জানে না। আসরের নামাজে ইমাম আসেননি, তখন ও নামাজ পড়াতে লেগেছে আর ভুল করে দিয়েছে। ভুল করার পরে সহসিজদা করেছে তো 2 সালামের মাঝখানে দিয়ে মসজিদে তো হট্টগোল বাঁধিয়ে দিয়েছে। 2 সালের মাঝখানে কোন হাদিস দ্বারা প্রমাণিত নেই, আরবরা জানে না একেবারে, হ্যাঁ, তাদের কাছে আজব লেগেছে আর হইচই শুরু হয়েছে। সমস্যা তাহলে যে কোনো জায়গায় যখন সাধারণ সমাজে করবেন তখন যেটা জানে সেটার আমল করবেন, ওর ব্যতিক্রম করে ঝামেলা বাঁধাবেন না। মদিনা ইউনিভার্সিটিতে সবসময় এই বেলালেরই একামত হইতো, কিন্তু কখনো 2-4-6 মাস পরে 1 বছরে কেউ দিয়ে দিল জেনে শুনে, কারণ মদিনা ইউনিভার্সিটির ছাত্র জানছে এটাও সুন্নাত, এটাও মাঝে মাঝে জীবিত রাখি, এটাও করি, কেউ কিছু বলবেন না, আমরা বলবো না, ঠিক কিনা? জি। তো হাদ্দিসিন নাস আলা কাদরি উকুলহিম, মানুষ যতটা বুঝে ততটা আমল করো, যদি না বুঝে আগে বুঝাও তারপর আমল করো। তো এই হাদিসের অর্থ কি? যে আগুন নিয়ে আলোচনা হলো, হ্যাঁ, আগুন জ্বালানো নিয়ে আর ঘণ্টা বাজানো নিয়ে। ব্যাপারটা কি ছিল? মদিনায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন তখন নামাজের সময়গুলি কখন শুরু হইলো কেমন করে জানবো? তখন তো ঘড়ির জামানা ছিল না যে ঘড়ি দেখে চলে আসবো, তাই না? আর আজানেরও বিধান নাজেল হয়নি, তখন আপোষে আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম আসেনি, তখন আপোষে আলাপ আলোচনা শুরু হলো, পরামর্শ যে কী করা যায়, কিভাবে এলাকাবাসী বা মদিনার লোককে জানাবো যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, জোহরের টাইম হয়ে গেছে, ফজর হয়ে গেছে, আসর হয়ে গেছে, কেমন করে জানাবো? তখন বিভিন্ন লোকের পরামর্শ আসতে লাগলো। কেউ বলল যে এক জায়গায় উঁচা জায়গায় পাহাড়ে কী করব, আগুন জ্বালিয়ে দেবো। আগুন যখন জ্বলতে দেবে তখন মানুষরা বুঝে যাবে, সবকে বলা থাকবে যে আগুন জ্বললেই তখন নামাজ পড়তে চলে আসবে। তখন যে আগুন জ্বালানোটা ঠিক নেই, তো মজুস অগ্নি পূজকরা আগুনের পূজা করে, তাহলে তাদের সদৃশ্যতা হয়ে যাচ্ছে, এটা জায়েজ নাই, কাফেরদের বিজাতির সদৃশ্য জায়েজ নাই। তখন কেউ বললো যে ঘণ্টা বাজায়, তাহলে যেমন স্কুল মাদ্রাসাতে ঘণ্টা বাজানো আছে না, ঘণ্টা বাজানো, যে মদিনা ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত ঘণ্টা বাজে না, কারণ ঘণ্টা বাজানো আপত্তিকর। ঘণ্টা বাজানো এটা হচ্ছে মিজমারুশ শয়তান, হাদিস আছে শয়তানের বাদ্যযন্ত্র, সুতরাং এই ঘণ্টা বাজানো যায় না এখন পর্যন্ত। তাহলে মদিনা ইউনিভার্সিটিতে যে ক্লাস হয় 60 মিনিটের 1 ঘণ্টা ক্লাস হয়, কীভাবে হয়? ঘড়ি দেখে দিই, ছাত্ররা ঘড়ি দেখে আর প্রফেসর ঘড়ি দেখে। মাঝে মাঝে প্রফেসর এমন বলে যাচ্ছে ওর খেয়ালই নেই, মাঝখানে 5 মিনিটের গ্যাপ আছে, ওইটাও খেয়ে ফেলছে। তখন ছাত্ররা বলে দেয় যে ওস্তাদ ওয়াক্ত খালাস, সময় খালাস, জি হয়ে গেছে, তাহলে শুকরান জাযাকুমুল্লাহ, চলে গেল, ব্যাস এইভাবে। আর বাকি মাদ্রাসা সবগুলিতে চলছে, জায়েজ করা হয়েছে, কারণ প্রয়োজনের তাগিদে জায়েজ করা হয়েছে। ঘণ্টা না বাজলে কী করে বুঝবে ছাত্রছাত্রীরা, সেই জন্য ঘণ্টা, কিন্তু না বাজলে ভালো। তো ঘণ্টা বাজিয়ে মানুষকে নামাজের জন্য আসতে বলবো, এইটাও চলবে না, কারণ নাকুস মানে ঘণ্টা, এটা খ্রিস্টানরা করে। আর বাঁশির কথা, একটা প্রস্তাব আসলো বাঁশির কথা, যে বাঁশি বাজাবে, তো বাঁশি ইহুদিরা বাজায়, তাদের উপাসনালয়,
যেন হিন্দুদের মধ্যে বাঁশি বাজানো আছে না, আছে, তাদের মন্দিরগুলিতে বাঁশি বাজে, তো সেটাও জায়েজ নয়, সেটাও ঠিক নয়। শেষ পর্যন্ত পরামর্শ হলো যে কাজ করা যায়। আসসালাতু জামিয়া, একটা উঁচা জায়গায় দাঁড়িয়ে চিৎকার করে বলবে সালাত তোমাদেরকে একত্রিত করছে, আসসালাতু জামিয়া। এখন এই বাক্যটি বলা হয় কখন বলা হয়? সূর্য চন্দ্রগ্রহণ লাগলে। সৌদি আরবে দেখেছেন কোনোদিন সূর্য চন্দ্রগ্রহণ লাগলে মাইক থেকে আওয়াজ আছে আসসালাতু জামিয়া, তারপর নামাজ শুরু হয়ে গেছে। একদিন 15 শাবানের রাত ছিল, হাইল বাদিয়াত, এটা নিউ মুসলিম, আমার কাছে মুসলমান হয়েছে, নতুন 2-3 দিন আগে মুসলমান হয়েছে। আর বাংলাদেশে তো শবে বরাত দেখে এসছে, পাশে মুসলিমদের পাশে বাস করে। আর 15 শাবানের রাত ছিল, ও মনে করেছে যে এই যে শবে বরাতের নামাজ, মাইকে আসসালাতু জামিয়া শুনেছে আর দেখছে যে নামাজ হচ্ছে, ও ছুটে চলেছে মসজিদ, আর মসজিদে নামাজ পড়ে এসছে, লম্বা নামাজ হয়েছে। নই মুসলিম জানেও না কিছু, নামাজ লেগে গেছে, নামাজ মুসলমান হয়েছি। তার পরের দিন গিয়েছি, সে সেলুনে কাজ করতো, তার কাছে আমার বাচ্চারা ওই এলাকা পড়তো, তো ওই সময় গিয়েছি, বলছে আজকে আমি শবে বরাতে নামাজ পড়ে এসেছি। আমি জিন্দা আলিল্লাহ, কোথায়? সৌদি আরবে? বলছে হ্যাঁ, এখানে এই মসজিদে শবে বরাতের নামাজ হয়েছে। বলছে হইতেই পারে না। তো বলছে না না, নামাজ হয়েছে, আমি নিজে নামাজ পড়েছি। তাই বললাম যে চন্দ্রগ্রহণ লেগেছিল রাত্রে। আচ্ছা, চন্দ্রগ্রহণের নামাজও তো জানো না যে চন্দ্রগ্রহণের নামাজ, ভেবে নিয়েছে কি শবে বরাতের নামাজ। জি, এ হলো অবস্থা। কি বলছিলাম? আসসালাতু জামিয়া। তারপরে স্বপ্ন দেখলেন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি। সেই স্বপ্ন আরও কয়েকজন 10-12 জন সাহাবায়ে কেরাম দেখলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, অনেকে দেখলেন। প্রথমে এসে বলেছেন আব্দুল্লাহ বিন যায়েদ, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছি যে 2 জন লোক এসছেন ফেরেশতা মানুষের রূপদের, আর আমাকে বলছেন যে এই নামাজের এই বাক্যগুলি এসব আমাকে শোনাইলেন। বাক্যগুলি শোনাতেও স্বপ্নে মুখস্থ করে নিয়েছে বাক্যগুলি, আজানের বাক্যগুলি। আর তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন শুনলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পছন্দ করলেন। আর তারপরে বললেন যে ঠিক আছে, এটি আমাদের আজান। সাহাবীর স্বপ্ন শরীয়ত হইতো না, সাহাবীর স্বপ্ন দিয়ে কিন্তু আজান শুরু হইতো না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সমর্থন করলেন, এটাকে অনুমোদন বলা হয়, তাকরীর, সাপোর্ট। আর হাদিস বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বচন যা বলেছেন, তারপরে আমল কর্ম, আর তৃতীয় হচ্ছে অনুমোদন বা স্বীকৃতি, অনুমোদন। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি অনুমোদন দিলেন, এটি হাদিস হয়ে গেল। তখন আজান নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস হয়ে গেল। তারপরে আজান বলছে বেলালের আওয়াজ সবচেয়ে উঁচু, সুতরাং দেখো বেলালকে ডাকো, বেলাল আজান দাও। আব্দুল্লাহ বিন যায়েদ যে স্বপ্ন দেখেছে তাকে কিন্তু মুয়াজ্জিন বলেন না, তাকে বলেন তুমি বাক্যগুলি একটা একটা করে শিখিয়ে দাও বেলালকে, আর বেলাল আজান দিচ্ছে উচ্চ স্বরে। তাহলে বোঝা গেল যে মুয়াজ্জিন নির্বাচন করতে হবে কি দেখে? উঁচু আওয়াজ বা সুন্দর আওয়াজ বিশিষ্টতা। আজকাল মাইকের যুগ, আওয়াজটাই মোটামুটি সুন্দর হইলেই ভালো, আর উঁচু আওয়াজ হওয়ার প্রয়োজন আজকাল পড়ে না তেমন। জি, এই ছিল হাদিস। তাহলে 3458 নম্বর হাদিস। হাদিস মানে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানাত তাকরাহু, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপছন্দ করতেন, মাকরুহ মনে করতেন, আইয়াজাল ইয়াদাহু ফি খাসির, কোমরে হাত রাখা, কোমরে হাত রাখা অপছন্দ করতেন, ঘৃণা করতেন। ওয়াতাকুল, আর তিনি বলতেন, আইন্নাল ইয়াহুদা তাফালু, ইহুদিরা এমনটা করে। ইহুদিরা যখন তাদের উপাসনা করে তখন তারা কোমরে হাত রাখে, কোমরে এভাবে হাত রাখে। সুতরাং কোমরে হাত রাখা সালাত অবস্থায় জায়েজ নয়, মাকরু মানে মাকরু তাহরিম। নামাজ অবস্থায় কেউ বুকে হাত না রেখে, বুকে হাত না রেখে যদি কোমরে হাত রাখে সেটা নিষিদ্ধ, সেটা নিষিদ্ধ। এখন থাকলে নামাজের বাইরে কখন হাত রাখা যাবে কিনা, আমাদের দেশে কিন্তু ট্রেডিশন আছে, দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে, আছে না নাই? অনেকে থাকে এরকম, আবার অনেকে থাকে পেছনে, যেমন আসামের হ্যান্ডকাপ লাগানো থাকে ওইরকম, আছে না? এইভাবে এইটাও জায়েজ কিনা? কেউ বলছে এগুলো মাকরুহ, হ্যাঁ বলছি যেহেতু জাহান্নামীরা এরকম থাকবে ইত্যাদি। কিন্তু বা অহংকারীরা এরকম করে, অহংকারীদের সদৃশ্য অথবা জাহান্নামী সদৃশ্য, সেজন্য কেউ কেউ আপত্তি করেছেন। কিন্তু সালাতের বাইরে নিষিদ্ধ বা মাকরুহ হওয়ার কোনো দলিল নেই। এই যে নামাজের বাইরে কেউ যদি কোমরে হাত রাখে জায়েজ, এক হাত রাখে জায়েজ, দুই হাত দুই দিকে রাখে কোমরে, তবুও জায়েজ। নামাজের ভিতরে শুধু জায়েজ নয়, মাকরুহ। 3459 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আজালুকুম ফি আজালি মান খালা মিনাল উমাম, তোমাদের সময়কাল, তোমাদের আয়ু, আজাল মানে আয়ু, আজাল মানে মরণ হয়, ইজা যা আজাল হয়, যখন মরণের সময় চলে আসবে,
নির্ধারিত সময়, আর আজাল মানে সময়সীমা, তোমাদের আয়ু। তোমাদের আয়ু হচ্ছে ফি আজাল মান খালা মিনাল উমাম, যেসব উম্মতগুলি অতীতে চলে গেছে তাদের তুলনায়। কেমন? মা বাইনা সলাতুল আসর আল মাগরিবের সময়, যেমন দিনের আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। আসর থেকে মাগরিব পর্যন্ত সারা দিনের তুলনায় সময়টা হচ্ছে অল্প সময়। এইটা হচ্ছে শেষ উম্মতের আয়ুকাল, মানে আমাদের আয়ু কম, গড়ে 60 থেকে 65। নবী সাল্লাল্লাহু কি বলছেন? এই উম্মতের গড়ান আয়ু হচ্ছে আমার উম্মতি মা বাইনা 60 থেকে 70, 60 থেকে 70 মধ্যে অধিকাংশ, অ্যাভারেজে। ওয়াকাল্লাহুম মা ইয়াজুজ, অল্প কিছু লোক আছে 70 পার করে 80, 90, হয়তো 100 গিয়েছে। আজকাল তো আরও কমে যাচ্ছে, তাই না? ভেজাল খাবার, ভেজাল পানীয়র কারণে। তো এই হচ্ছে আমাদের সময়। ওয়াইন্না মাসালুক মাসাল ইয়াহুদ, খুব সুন্দর হাদিসটি কিন্তু বলছেন যে তোমাদের উদাহরণ এবং ইয়াহুদিদের এবং খ্রিস্টানদের, অন্যাসারা খ্রিস্টানদের উদাহরণ কারাজলিন, একজন ব্যক্তির মতো। একজন মালিক যেন, তার অনেক কর্মচারীর প্রয়োজন, বেশ কিছু কাজ বাকি আছে। সেই লোক কী করলো? ইস্তামাল অম্মালান, অম্মাল বুঝেন তো, আজকাল কিন্তু ব্যবহার হচ্ছে। অম্মাল কাকে বলে? আরবরা, হ্যাঁ, লেবার। আমেলের বহু বলছেন, অম্মাল মানে কর্মচারী বা লেবার। সে কি করলো? কিছু লেবার নিল, হ্যাঁ, কাজের জন্য মজদুর নিল। ফাকাল, আর বলল সে প্রথম কন্ট্যাক্ট, মাইয়া মালুলি এলা নিসফিন নাহার আলা কিরাতিন, এমন কে আছে কর্মচারী যে সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত, দুপুর পর্যন্ত আমার কাছে কাজ করবে, 1 কিরাত করে দেব। 1 কিরাত একটা নির্দিষ্ট পরিমাণ, সেই জানাজার কিরাত নয়। জানাজার কিরাতে তো কি বলা হয়েছে? যে একটা ওহদ পাহাড়ের সমান, সেটা বিশাল। কিন্তু কিরাত একটা নির্ধারিত পরিমাণ রয়েছে, মুদ্রা। 1 মুদ্রা করে দেবো, 1 টাকা ধরেন, 1 রিয়াল করে দেবো। জি, একসময় 1 রিয়ালের অনেক মূল্য ছিল, একসময় দেশের টাকার অনেক মূল্য ছিল, কিন্তু ছিল না। আমরা ছোটোকালে দেখেছি 16 টাকা মন ধান, আমার মনে পড়ে 16 টাকা মন ধান। জি, আর 1 টাকা 25 পয়সা কিলো গরুর গোস্ত, মনে পড়ছে, আচ্ছা, আমার স্মরণে আছে। তো এইরকম চিন্তা করুন তো, এখন ভাবা যায়। জি, তো কি করবে? লেবার নেবে সকাল থেকে না দুপুর পর্যন্ত, আর দেবে কত করে? 1 টাকা করে বা 1 দিরহাম করে, 1 কিরাত করে, এক কথায়। ফাআমিলাতুল ইয়াহুদ, ইহুদিরা লাগলো কাজে। তুলনা এখানে, ইহুদিরা কাজ করেছে বেশি, আয়ু পেয়েছে বেশি, কিন্তু আমাদের আগে কিন্তু জান্নাতে যেতে পারবে না। আমাদের মতো তারা নেকি অর্জন করতে পারেনি, আর পারবে না। এখন তো তারা তাদের ধর্ম বিকৃত এবং রহিতকৃত, বাতিল। কিন্তু যখন তারা ছিল, তাদের 70 দিনের উপর আমল করেছে মুসা আলাইহিস সালামের দিনের ওপর, এবং শিরক মুক্ত, কুফরি মুক্ত ছিল। যখন ওজাইরকে আল্লাহর পুত্র বলে তারা গোমরা হয়নি, যখন তাদের আকীদা সহি ছিল, তখনও তারা মেহনত করেছে বেশি, আর ফল পেয়েছে, পারিশ্রমিক পেয়েছে, নেকি পেয়েছে কম। এটা বুঝাতে চাইছে। ইহুদিরা কাজ করলো এলা নিসফিন নাহার, অর্ধদিন পর্যন্ত, 1 কিরাত করে, প্রত্যেক লেবার 1 টাকা করে। সুম্মা কালা, তারপরে কিন্তু মালিকের কাজ শেষ হলো না, আরও কিছু কাজ বাকি সারতে হবে। তখন বললো, মাইয়া মারুলি মিন নিসফিন নাহার ইলা সলাতুল আসর, কে আছে কর্মচারী, লেবার আছে যে দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করবে, আলা কিরাতিন, 1 কিরাত, 1 টাকা করে দেবো, 1 দিরহাম করে দেবো ধরো। ফাআমিলাতিন নাসারা, তখন খ্রিস্টানরা কাজে লাগলো, হ্যাঁ, দুপুরে লাগলো, আর আসর পর্যন্ত কাজ করবে, 1 কিরাত করে পাবে, এলা সলাতুল আসর। সুম্মা কাল, তারপরও কাজ শেষ হলো না, অল্প কিছু কাজ বাকি থেকে গেল, কাজ মালিকের বাকি থেকে গেল, সারতে হবে, সন্ধ্যা পর্যন্ত সারতে হবে। তখন সে মালিক বলল, মাইয়া মারুলি মিন সলাতিল আসর ইলা মাগরিবিশ শামস আলা কিরাতাইনে, কে আছে এমন কর্মচারী যে আসর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত কাজ করবে, আর 2 কিরাত করে দেব। সময় কম, কিন্তু ডবল পারিশ্রমিক। 2 কিরাত করে দেওয়া হবে। আসর থেকে মাগরিব কাজ করতে হবে, জোহর থেকে আসর এই সময়টা ধরেন, আর আসর থেকে মাগরিব কোন সময়টা বেশি লম্বা? হ্যাঁ, জোহর থেকে আসর লম্বা সময়। আবার ওই হানাফি জোহর ধরিয়েন না, 1:30টার সময় জোহর, ওই জোহর নয়, একদম ঢিলা জোহর, হ্যাঁ, একেবারে বিলম্ব জোহর। সহি জোহর হচ্ছে
যেমনই মাথার উপরে সূর্য গড়বে, আপনার কারো কথা শোনার দরকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এজা জালাতিশ শামস, সূর্য ঢলে গেলি, সূর্য মাথার থেকে কখন গড়ছে, কোনো একটা কাঠি, একটা কোনো কিছু একটা লাঠি দাঁড় করে দেন, বুঝতে পারবেন যে সূর্য পশ্চিম দিকে যখনই গড়ে যাবে তখন ছায়াটা পূর্ব দিকে ঝুঁকে যাবে, ব্যাস হয়ে গেল। কারো কথা বিশ্বাস করার দরকার নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা প্র্যাকটিক্যাল করেন আপনি। জি, এইভাবে জোহরের সময় আপনি নির্ণয় করেন। জি, দেখবেন যে দাম্মামে 11টা 37-এ 36-এ আপনার যে জাওয়াল হয়ে যাচ্ছে, ছায়া ঝুঁকে যাচ্ছে পূর্ব দিকে, সূর্য পশ্চিম আকাশের দিকে ঝুঁকে গেছে। তো কালা, তখন বলছে আলা শোনো, ফাআনতুমুল্লাযীনা তা'মালুনা মিন সালাতিল আসর ইলা মাগরিব, তোমরা শেষ উম্মত, আমার উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার এই শেষ উম্মত মুসলিমরা, এরাই হচ্ছে সেই লোক যারা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যেন কাজ করলো মালিকের, আর পেল কত? অন্যদের দ্বিগুণ পেল। আমরা লাইলাতুল কদর পেয়েছি, ইহুদি নাসারা পাইনি, বোঝা গেছে না? আমরা জিলহজ মাসের 10 দিন পেয়েছি, তারা পায়নি। আমরা রমজানের এই ফজিলত পেয়েছি, তারা পায়নি, ইত্যাদি ইত্যাদি। চিন্তা করুন তো, একটা লাইলাতুল কদর খায়রুন মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষক। 1000 মাস মানে হচ্ছে 83 বছর 4 মাস, তার চাইতে উত্তম। তাহলে একটা যদি আপনি লাইলাতুল কদর পান, আর একটি রাত পাওয়ার জন্য 5টি রাত সুযোগ, 5টা রাত জাগলেন, আপনি পেয়ে গেলেন 83 বছর 4 মাস নফল ইবাদতের। এই নয় যে 83 বছর 4 মাসের কাজ হয়ে গেছে, সুতরাং আমি বাঁচবই বা কত, 60-70 বছর বাঁচবো, নামাজ রোজা না করলেও জান্নাত চলে যাব। কিন্তু অনেক মূর্খরা এইটাই ভাবে যে একটা যদি লাইলাতুল কদর শবে কদর পেয়ে যায়, তাহলে 83 বছর 4 মাস তো বাঁচবই তো 60 বছর, তাহলে তো ওর চেয়ে বেশি কাজ করেই ফেলেছি, তার নামাজ রোজা না করলে তো জান্নাত পেয়ে যাবো নাকি? না, এই জন্য বলছে নফল ইবাদতের ফরজটা আপন জায়গায় ঠিক রাখতে হবে, ফরজ আপন জায়গায় ঠিক রাখতে হবে। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা শোনো, লাকুমুল আজরু মাররাতাইন, তোমাদের দ্বিগুণ পারিশ্রমিক রয়েছে, তোমাদের নেকি বেশি, আবার পরিশ্রম কম। পরিশ্রম কম। দিন ইসলাম হচ্ছে সহজ, কিন্তু অন্য অন্য দিনে বেশ জটিলতা ছিল, তাদের রোজা সিয়াম কঠিন ছিল। যদি সন্ধ্যাবেলায় মাগরিব পরে হঠাৎ করে চোখ বন্ধ হয়েছে, ঘুম চলে এসছে, আর খেতে পাবে না সারাদিন, আবার ওই সারা রাত সারাদিন না খেয়ে থাকতে হবে। আর আপনি ভোর 3টা 4টা 5টা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত শুভ সাধে না হচ্ছে, খেতেই থাকেন, কত সহজ। জি হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি অনেক ক্ষেত্রে। তো বলছেন যখন এই কথা আল্লাহ ঘোষণা করলেন, ফাগাজেবাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, তখন ইহুদি নাসারারা কাজ করছে কোন একজন মানুষের কাছে, মালিকের কাছে, তখন এরা রেগে উঠলো, আমরা সকাল থেকে দুপুর আমরা 6 ঘন্টা 7 ঘন্টা কাজ করলাম, আর আমাদের 1 টাকা 1 টাকা করে। খ্রিস্টানরা রেগে উঠলো যে আমরা এই রোদ্রের সময় কাজ করলাম, আর দীর্ঘ সময় কাজ করলাম, আবার 1 টাকা 1 টাকা। আর এরা ঠান্ডার সময় আসর থেকে নিয়ে মাগরিবে কাজ করলো, অল্প সময়, আর এর 2 কিরাত, এটা কেমন বিচার হইল? তাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাযিবাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারা অসন্তুষ্ট হয়ে রাগান্বিত হইল। ফাকালু, তার নাহানু আকসার আমালান, আমরা কাজ বেশি করলাম, ওয়া আকাল্লু আতান, আর আমাদেরকে সবচেয়ে কম দেওয়া হইল পারিশ্রমিক। কাল আল্লাহ, তখন আল্লাহ বলছেন, আল্লাহ হচ্ছেন এই মালিক, এই যে কাজ করাচ্ছেন আল্লাহর কারখানায় এই দুনিয়াতে, ইবাদত বন্দেগী, আল্লাহ মালিক। বলছেন হাল জালাম তুকুম মিন হাক্কিকুম শাইআন, তোমাদের প্রাপ্যে সামান্যতম কোনো আমি অবিচার করেছি? তোমাদের সাথে যে চুক্তি ছিল, চুক্তি ভঙ্গ করেছি? সামান্য কিছু কম দিয়েছি যে এতক্ষণ কাজ করতে হবে, এই সময় থেকে এই সময় তোমাদেরকে 1 কিরাত করে দেবো, যেটা বলেছিলাম সেটা করেছি কি করিনি? যদি আপনার মালিক আপনার সাথে কথা করে নিয়ে আসে যে আপনাকে 1000 রিয়াল বেতন দেবো, আর 2 বছরের টিকিট দেবো, ঠিক আছে? এসে দেখছেন কোম্পানিতে কিছু লোক আছে বছরের টিকিট পায়, আর আপনি বছরে 15 দিন ছুটি পান, সে 1 মাস ছুটি পায়, বা তার 1 মাস ছুটি পায়, আর তারপর তাদের বেতন 2000 3000। যদি বলেন যে হিংসা করার, বল যে এটা তো জুলুম হয়ে গেল, না, আপনার সাথে চুক্তিটা কি আছে এইটা দেখতে হবে। হ্যাঁ, চুক্তি যেটা করেছে সেটা যদি ভঙ্গ করে, চুক্তি আছে 2 বছরে, দিচ্ছে 3 বছরে, চুক্তি আছে করেছে বেতনের এত, আর তারপরে দিচ্ছে তার চাইতে কম,
অনেক এজেন্টরা ধোকা দেয়। আমাকে বেশ কিছু ক্লিনার বলেছে যে তাদেরকে বাংলাদেশে এজেন্ট বলেছে যে কাজ কাম কিছু নেই, হাতে কোনো কাজ করতে হবে না, সব সেখানে মেশিনে কাজ, শুধু পানির নলটা চালিয়ে দেবে আর বসে থাকবে। ক্লিনারকে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করছে। আমি তো জানতাম 12 ঘন্টা। গত সপ্তাহে কয়েকটা ক্লিনার সাথে দেখা, এই এমামা কোম্পানির, বলছে শেখ এখন আরও 2 ঘন্টা বাড়িয়ে দিয়েছে, 14 ঘন্টা ডিউটি। 14 ঘন্টা ডিউটি। তো চিন্তা করুন। আর এদিকে বলা হচ্ছে কি যে পার্কে আর সব ছায়া হয়ে আছে, কোনো রৌদ্র নেই, সব মিথ্যুক। কত বড় কাজ যাব চিন্তা করুন তো দেখি। আর তারপরে হাতে কিছু মেহনত পরিশ্রম কিছুই করতে হবে না, হাতে ধরতে হবে না, শুধু সব মেশিনে কাজ, সেখানে সব মেশিনে কাজ। তো যারা এইসব মিথ্যা কথা বলেছে আর তার বিপরীতে এখানে পাচ্ছেন, তারা আল্লাহর কাছে ধরা খাবে এবং আসামের কাঠগড়ে হাজির, জাহান্নামে হয়ে যাবে। তাদের রুজি হারাম। কথা বোঝা গেছে? কিন্তু মালিক যদি তার সাইন করে থাকে, ধরেন আপনার কাছে কন্ট্রাক্ট আছে আর তাতে সাইন করেছেন আর সেই মোতাবেক দিচ্ছে না, তখন সে জালেম হবে, তখন সে জালেম হবে। তো আল্লাহ বলছেন তোমাদের লোকে জুলুম করেছি, অবিচার করেছি। কালুল্লাহ, তখন বলেন না, আমাদের সাথে যেটা চুক্তি ছিল সেই চুক্তি মোতাবেক আপনি পারিশ্রমিক দিয়েছেন। কাল ফাইন ফাজলি, তাহলে এটা আমার অনুগ্রহ। কোন লেবারকে কি দেব না দেব সেটা আমার মর্জি। আমি কাউকে আসরকে মাগরিব কাজ করিয়ে তাকে আমি 2 রিয়াল 2 কিরাত করে দেবো, সেটা আমার ব্যাপার। তাতে তোমার কি এখানে অভিযোগ করার আছে? তোমার প্রাপ্য দিয়েছি কিনা, তোমার পাওনা দিয়েছি কিনা, এটা দেখার বিষয়। 3460 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন সামি'তু ওমরা রাদিয়াল্লাহু, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেন কাতালাল্লাহু ফুলানান, অমুক ব্যক্তিকে আল্লাহ সর্বনাশ করুন। কাতালা মানে তার সর্বনাশ হোক। কাতালা মানে লড়াই করা, কিন্তু এখানে লড়াইয়ের অর্থ, লড়াইয়ের অর্থ অথবা আপনার তাকে হত্যা করুক, তাকে ধ্বংস করুক, এই অর্থ নেই। আরবরা এরকম কথা বলে, কেউ যদি কোনো অন্যায় কাজ করে বা ভুল কাজ করে, তো তার ক্ষেত্রে এই ধরনের কথাবার্তা তিরস্কারমূলক বলে থাকে তাদের ভাষায়। যেমন আমাদের ভাষাতে আছে কিছু কিছু কথা যেগুলো এক জায়গার গালি আর এক জায়গার বলি। কোনো এলাকা বলছেন কিন্তু অন্য জায়গায় সেটা গালি, কিন্তু অন্য জায়গায় সেটা গালি। ঠিক ওই রকমই আমাদের ভাষায় কাতালাল্লাহ, আল্লাহ সর্বনাশ করুক। সর্বনাশ, তাহলে এটা বদদুয়া, অভিশাপ, এটা জায়েজ নয়। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীকে এই কথা বলছেন, এটা আরবদের ভাষা। সেটাকে তারা গাল মনে করতো, সেটাকে মনে করতো আমাকে তিরস্কার করা হইলো, তাকে বকা হইলো, বকা দেওয়া হইলো, এরকম আর কি। সেই ব্যক্তি কে ছিলেন? তিনি ছিলেন সামরা বিন জুনদুব। সামরা বিন জুনদুব, তার সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু খেলাফত আমলে ঘটনা এই হয়েছিল। এই হাদিসটি 2223 নম্বরে চলে গেছে, সেখানে এই সামরা বিন জুনদুবের কথা এসেছে। তো এই সামরা বিন জুনদুব কী করেছিল নাম আসেনি, সেখানে অমুক করে এসছে, কিন্তু তিনি একবার মদ বিক্রি করে দিয়েছিলেন। মদ বিক্রি, কেমন কথা? মদ বিক্রি হারাম না হালাল? হালাল, হারাম। মদ যেমন খাওয়া হারাম, তেমনি ব্যবসাও, কেনা বেচাও হারাম। তো সামরা বিন জুনদুব একজন সাহাবী, ওমর রাদিয়াল্লাহু খেলাফত আমলে মদ বিক্রি করলেন। এর উত্তর কি হবে? এর জবাব কি হবে? এটা কেমন কথা হইল? কাবিরা গুনাহ। তো একটি উত্তর দেওয়া হয়েছে যে তিনি জানতেন না, তিনি জানতেন হয়তো যে মদ খাওয়া হারাম, পান করা হারাম, কিন্তু মদের ব্যবসা বা মদ বিক্রি করা হয়তো হারাম, এটা জানতেন না। কিন্তু এই উত্তরটা যথেষ্ট নয়। সাহাবীরা মদের বিষয়ে কোরআনে আল্লাহ 3 জায়গায় আয়াত নাযিল করেছেন, আর মদের বিষয়টা জানবেন না যে মদের ব্যবসা চলবে না, এটা জানবেন না একজন সাহাবী, এটা কেমন? এর জন্য আরও একটি উত্তর দেওয়া হয়েছে, সেটা বেশি ঠিক। সেটা হচ্ছে যে মূলত তিনি মদ বলে বিক্রি করেননি, তিনি সেটা রস বলে বিক্রি করেছিলেন। যেমন আমাদের দেশে খেজুরের রস, তালের রস, বুঝেন না? তারপরে ভিনিগার, এই যে সিরকা, ভিনিগার, এগুলো কিন্তু মদ হয়ে যাবে। তালের রসকে আর খেজুরের রসকে যদি রোদরে রেখে দেন অথবা 1 দিন 2 দিন রেখে দেন, এমনিতে তাতে নেশা হয়ে যাবে। মদের নেশা চলে আসবে, মাতাল হয়ে যাবে। তালের রসে তো খুব দ্রুত হয়, তালের রসে খুবই দ্রুত হয়,
খেজুর রস হয়ে যাবে যদি গরমের দিন হয়। এই জন্য খেজুরের রস আমার খেজুর গাছ আমাদের মাশাআল্লাহ অনেক ছিল, এই জন্য আমার কিছুটা অভিজ্ঞতা আছে। ছোটোকালে খুব খেজুর রস খেয়েছি। আর বাঙালি ট্রেডিশন মুড়ি দিয়ে মুড়ি ভিজি আবার জানেন না আপনারা? আজ এই অঞ্চলে আছে। ঠান্ডার দিনে সে পৌষ মাঘ মাসে, কেন পৌষ মাঘ মাসে আবার সকালে সকালে কেন খাওয়া হয়? কারণ রোদ পড়লে তাতে ফেনা হইতে লাগবে, তারপরে তাতে নেশা চলে আসতে পারে, সেই জন্য আসলে। কিন্তু আমাদের থেকে 40 কিলোমিটার দূরে আমি 2 বছর শিক্ষকতা করেছি, ওই এলাকায় তালের গাছ খুব বেশি। তো তালের রস সেই এলাকার লোকেরা খেত, সাঁওতাল আদিবাসীরাও খেত, হিন্দুরা তো খেত, অনেক মুসলিমও খেত। তো সেখান থেকে জানি, যেহেতু এলাকা থেকেছি, তালের রস সে খুব তাড়াতাড়ি নেশা চলে আসে, মাতাল করে দেয়। আর অনেকে মাতাল হয়ে যেত খেয়ে, জি, দুপুরবেলা খেলো আর মাতাল হয়ে গেল। তো সামরা বিন জন্দব আসলে তিনি মদ বিক্রি করেননি, তিনি বিক্রি করেছেন সেই যুগে 1400 বছর আগে খেজুর বিভিন্নভাবে খাওয়া হতো। তার মধ্যে একটা হচ্ছে খেজুরের নবীজ আজকাল মানুষরা খায় না, কিন্তু সেই যুগে খেজুরের নবীজ খাওয়া একটা গুরুত্বপূর্ণ খাবার ছিল। সেটা হচ্ছে সন্ধ্যাবেলা কিছুটা খেজুর ভিজিয়ে দিল পানিতে, আর ভিজিয়ে রেখে দিল। সকাল হইল, সকালবেলা তখন সেই পানিটা আর পানি না, সে কী হয়ে গেছে, মিষ্টি হয়ে গেছে, পানিতে স্বাদটা চলে এসে, খেজুরের স্বাদটা চলে এসছে। আর তারপর সকাল সকাল যদি সেটা খেয়ে নেওয়া যায় তাহলে সেটা ঠিক আছে, খেজুরের রসের মতো মিষ্টি হয়ে গেছে। খেজুরটা পরে খেয়ে নিল আর তার রসটাও খেয়ে নিল। জি, এটাকে নবীজ বলা হয়। নবাজ যেমন একটা নিক্ষেপ করা, তো খেজুর কিছুটা নিক্ষেপ করে দিল পানিতে, আর তারপরে সেই পানিটা পান করে নিল। কিন্তু সেটা যদি গাঢ় হয়ে যায়, তারপরে সেটা 2 দিন 3 দিন ভিজিয়ে রাখা হয়, তাহলে তখন নেশা চলে আসে, তখন মদ হয়ে যাবে। পন্তা ভাত খান না? পন্তা ভাত খান? পন্তা ভাতে নেশা আসে, কিন্তু সেটা 3 দিন রেখে দিন দেখি। জেলে বক্তব্য করতে যেতাম, দুনিয়ার মেলা অভিজ্ঞতা আমাদের কাছে আছে। তো শুনতাম যে এখানেও মদ খায়, জেলের ভিতরেও মদ খাচ্ছে। কি করে মদ খাচ্ছে? বাইরে থেকে তো মদ ঢোকার কোনো চান্স নাই এখানে জেলে, কি করে খায়? তো দামম 91 জেলের কথা বলছি, জি, ফয়সালি জেলের কথা বলছি। জেলে মদ খায় অনেকে, মদখোরেরা, যারা বাইরে মদ খেত, মদের আসামি হয়ে গেছে, ভিতরে মদ খায়। কি করে? যে রাত্রে ভাত দিয়েছে, সেই ভাতকে ভিজিয়ে পচিয়ে রেখে দিচ্ছে। শুধু পচিয়ে না, বলছে মাটিতে পুঁতে রেখে দিচ্ছে। আর তারপরে তখন সেটাকে হাঁড়ি পাতিলে কিছুতে করে পুঁতে রেখে দিয়েছে, আর তারপরে সেটা একবারে পচে সে কী হয়ে গেছে, নেশা চলেছে, মদের মতো হয়ে গেছে, নেশা চলেছে। তারপর সেটা মদ বানিয়ে পচিয়ে সরিয়ে খায়। যারা নোংরা, তারা নোংরা চিন্তা কত করে, চিন্তা কেমন তার নোংরা চিন্তা চেতনা চিন্তা করেন, এইভাবে তারা মদ বানিয়ে খায়, নাউজুবিল্লাহ। এইরকমই কিশমিশকে 2-3 দিন ভিজিয়ে রেখে দিয়ে সেটা মদ হয়ে যাবে, এগুলো দিয়ে মদ বানায়। তো তিনি আসলে ওই যে খেজুর ভিজিয়ে রেখেছিলেন আর তারপরে বিক্রি করেছেন, কিন্তু পরে এমন সময় একটু লেটে বিক্রি করেছেন, তখন সেটাতে নেশা চলে এসছে। তখন মানুষের মাঝে কি হয়ে গেছে, ছড়িয়ে পড়েছে এই খবর যে সামরা বিন জন্দব কি করেছে, মদ বিক্রি করেছে। আসলে তিনি মদ বিক্রি করেননি, এটি বাস্তব। একজন সাহাবী ইচ্ছা করে জেনে শুনে মদ বিক্রি করেন, এটা অসম্ভব কথা যে বলে হইতে পারে। তো তিনি জানতে পারার পরে খুব বকাঝকা করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তাকে এই কথাটি বললেন যে কাতালাল্লাহ ফুলানান, অমুক ব্যক্তি, নাম উল্লেখ করেননি, মান সম্মান রক্ষার্থে। অনেক সময় মান সম্মান রক্ষার্থে নাম বলা হয়, অমুককে সর্বনাশ করলেন, এই লোকটি না দেশটাকে সর্বনাশ করে বলছেন আপনারা, নাম বলছেন না। জি, আলম সে কি জানেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লান আল্লাহুল ইয়াহুদ, ইহুদিদের আল্লাহ লানত হোক, অভিশাপ হোক বা হয়েছে, হররেমাত আলাইহিমুস শুহুম, তাদের জন্য চর্বিকে হারাম করা হইল। চর্বি, দেখেন ইহুদিদের ধর্মে অনেক জটিলতা ছিল। আমাদের যেমন গরুর গোস্ত খেতে পারবেন, খাসির গোস্ত খেতে পারবেন, তেমন চর্বিও খেতে পারবেন, ঠিক কিনা? চর্বি যদি মনে করে যে আমার খাওয়াতে লাভ আছে, খান, অসুবিধা নেই, লোকসান নেই, খান, জায়েজ কিনা? জায়েজ। কিন্তু তাদেরকে বলেছে গোস্ত খাও, কিন্তু চর্বি খেতে পারবে না। গোস্ত খাওয়া, চর্বি হারাম। এখন চর্বি ইহুদিদের উপর হারাম। তখন তারা ভাবলো এতগুলি চর্বি নষ্ট করব, ঠিক আছে, হারাম মানে খাওয়া হারাম, খাবো না, হিল্লা করলো। এই যে ইহুদিদের হিল্লা মানে এই বাঁকা রাস্তা খোঁজা,
মাকা রাস্তা খোঁজা, নাজায়েজ রাস্তা খোঁজা। বিয়ে শাদির ক্ষেত্রে ওই যে তালাক, 3 তালাক হয়েছে মানে হিল্লা দিয়ে নিজের স্ত্রীকে হালাল করা যেমন শয়তানি রাস্তা, ঠিক তেমনি শয়তানি রাস্তা হচ্ছে এটা যে আল্লাহ হারাম করেছেন চর্বি খাওয়া, কিন্তু আমরা কি করব, চর্বিটাকে গলিয়ে নেব, গলিয়ে নেওয়ার পরে এটাকে বিক্রি করে দেবো। হ্যাঁ, কাস্টমার আসবে, বিক্রি করে দেবো, আর ব্যবসা শুরু করে দিল। তখন আল্লাহ লানত করলেন তাদের ওপর, ফাজাম্মালুহা, সেটাকে তারা গলিয়ে নিল, ফাবাউহা, তারপরে বিক্রি করে দিল। সেই যুগে বিভিন্ন কাজে আসতো, সেই যুগে যখন প্রদীপ জ্বালাইতো আপনার চর্বি দিয়ে, তখন কেরাসিন তেল আর এসব তেল, ডিজেল তেল ছিল না, আর এসব বিদ্যুৎ দূরের কথা। আর তারপরে আপনার এটা ওই যে আপনার নৌকা টোকা, আমাদের দেশে তো আলকাতরা ব্যবহার হয় কাঠে, কিন্তু তারা এটা ব্যবহার করতো, কি বলছে, চর্বি ব্যবহার করতো, বিভিন্ন কাজে লাগতো এক কথায়। এই ছিল হাদিস। 3461 নম্বর হাদিস মনে করছেন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে মানুষকে পৌঁছিয়ে দাও যদি একটি আয়াতের কথা হয়, তোমার যেটা জানা আছে সেটা পৌঁছে দাও, বাস জানো নিশ্চিত ঠিক জিনিস জানা থাকে। ভুল জেনে 50-50 জানলেন আর বলে দেন নুস, এই নুস কাজ করবেন না, বুঝেন তো, নুস না বলছেন না দেশে, একটু কিছু জানলেন আর বললেন বেশি করে, জানেন কম আর বলেন বেশি, জানেন কম আর ফেসবুকের ওস্তাদ, বড় ওস্তাদ, মুফতি, না মোটেই না, যেটা নিশ্চিত জানা আছে এটা বলেন। জি, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা শিরিক, জানা আছে কিনা, কমন কথা। তারপরে মিলাদুন নবী সুন্নাত না বেদাত জানা আছে, ঠিক না, তো বলেন। কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে একটা তালাকের মাসলা, আমি শেখের কাছে এরকম শুনেছিলাম, দিলেন ফতুয়া, আর কি থেকে কি বলে ফেললেন, চলবে না? খুঁটিনাটি জিনিসে যাওয়া যাবে না, যেগুলোতে জটিলতা আছে। বিয়ে শাদী না, ওইসব মশলাতে যাবেন না। আপনি হালাল হারাম, একটা ব্যবসা হালাল কিনা, এটা ঠিক কিনা, আপনার কেউ জিজ্ঞাসা করলো ডিরেকশন চলবে, ডেস্টিনি চলবে, হালাল, না, এই ফতুয়া দেবেন না আপনি। কিন্তু যেগুলো স্পষ্ট জিনিস সেগুলো বলেন। নামাজ 5 ওয়াক্ত ফরজ, বলতে অসুবিধা আছে? কোন মুসলিম জানে না? সাধারণ মুসলিম বলতে পারবেন এই কথা, যে নামাজ পড়ে না তাকে। রমজান মাসে রোজা ফরজ, বলতে অসুবিধা আছে? বলেন, অসুবিধা না। এইরকম যেগুলো স্পষ্ট বিষয়, বাল্লিগ আমার পক্ষ থেকে পৌঁছে দিও যদি একটি আয়াত মানে কোরআন আয়াতও হইতে পারে, আয়াতের অর্থ হইতে পারে, আবার আয়াত মানে শরীয়তের একটি বিষয় হইতে পারে, ওয়ালা আয়াতের মানে ওয়ালা মাসআলা, একটি মাসআলাই হোক না কেন, সেটা কোরআনে থাক অথবা হাদিসে থাক। ওয়াহাদ্দিসু আন বনি ইসরাইল, এবং বনি ইসরাইলদের কিস্সা কাহিনী বয়ান করতে পারো, তাহলে ইহুদি নাসারাদের যুগের যেসব কিস্সা কাহিনী রয়েছে সেগুলি বর্ণনা করা যাবে, ওয়ালা হারাজ, তাতে কোনো আপত্তি নেই, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মিথ্যা কথা জেনে শুনে বলবেন না, মিথ্যা কথা জেনে শুনে বলবেন না, মিথ্যা স্বপ্ন, মিথ্যা কিচ্ছা কাহিনী আপনি বানিয়ে বলছেন, এগুলো ঠিক নয়। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি মিথ্যা কথা বলেন অথবা মিথ্যা হাদিস, জাল হাদিস তারপরও বয়ান করছেন, তাহলে জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিলেন আপনি। নবীর নামে মিথ্যা বললে জাহান্নামে যাবেন, সবচেয়ে বড় কাবিরা গুনাহ। আমার নামে মিথ্যা বললে অত বড় কাবিরা গুনাহ না যত বড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বললে। কারণ কি? কারণ নবীর নামে মিথ্যা কথা বলা মানে সেটা ইসলাম বানিয়ে দিলেন, শরীয়ত বানিয়ে দিলেন। কিন্তু আমার নামে যদি মিথ্যা কথা বলেন তাহলে আমার সব কথা ইসলাম নাও হইতে পারে, অন্যরা যারা ভুলটা ধরতে পারে বলছে এটা শেখের ভুল হইতে পারে, কিন্তু নবী সম্পর্কে বলে যে নবীর ভুল হইতে পারে না, তিনি ভুলের ঊর্ধ্বে, তিনি শরীয়ত বয়ান করার জন্য এসেছিলেন। সেই জন্য নবীর নামে কেউ যদি মিথ্যা কথা চর্চা করে, বা ইসলাম ধর্মের নাম কেউ যদি বলে ইসলাম ধর্মে পীর মুরিদি আছে, তাহলে আল্লাহ রসুল সম্পর্কে মিথ্যা কথা বলল। কেউ যদি বলে ইসলামে কবর পাকা করা বা কবরে চাদর চড়ানো আছে, মাজার আছে, গৌস কুতুবদের ক্ষমতা আছে, তাহলে সে আল্লাহ রসুল সম্পর্কে মিথ্যাচার করল। জি, এটাকে ধর্ম বানিয়ে দিল। কিন্তু আমার সম্পর্কে কেউ যদি বলে, যে গুজব ছড়িয়ে দেয় যে শেখ বলেছেন যে মিলাদুন্নবী করা যাবে, 12 রবিউল আউয়ালে মিলাদুন্নবী করা যাবে, তাহলে সে কাবিরা গুনাহ করলো, কিন্তু নবীর ওপর মিথ্যার মতো নাই। কারণ আমার সম্পর্কে যখন আপনি এদিক সেদিক গুজব ছড়াবেন, তো মানুষ যারা জানে তারা বুঝে নেবে যে হয় মিথ্যা বলছে এই লোক,
আর না হইলে শেখের ভুল হইতে পারে, ভুল করতে পারে। কথা বোঝা গেছে না? কারণ আমার সব কথা শরীয়ত নাই, জরুরি নাই যে শরীয়ত হবে, আমি বলে উঠতে না। জি, সাধারণ মানুষ সম্পর্কে একটা মিথ্যা কথা বলা আর আলেম সম্পর্কে মিথ্যা বলা, এতেও পার্থক্য আছে। আমার সম্পর্কে একটা কথা যদি বলেন মিথ্যা, আর একজন সাধারণ ছাত্র ওর সম্পর্কে মিথ্যা কথা বলেন, ওর কথার কে মূল্যায়ন করে? ভুল হইতেই পারে, আপনার ভুল নয় ওরই ভুল, এটা হইতেই পারে না। কিন্তু যখন একজন আলেম সম্পর্কে বলবেন তখন ওর চেয়ে বড় হয়ে গেলাম। কারণ একজন ভালো আলেম সম্পর্কে বলছেন, তাহলে অনেকে বিভ্রান্ত হয়ে যাবে, হইতেই পারে, এটাও হইতে পারে। এই জন্য তখন কাবিরা গুনাহ হয়ে যাবে। এটাও বুঝতে হবে যে মানুষ হিসাবে সবাই সমান, এটা নয়। কার সম্পর্কে বলছেন এটা দেখার বিষয় রয়েছে। তারপরে মিথ্যা কথা বলে যদি কারো মানহানি করা হয়, মিথ্যা কথা বলে কারো মিথ্যা অপবাদ, ব্যভিচারের অপবাদ দিয়ে দিল, সমকামিতার অপবাদ দিয়ে দিল, চুরির অপবাদ দিয়ে দিল, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, খুনের অপবাদ দিয়ে দিল, তাহলে মানুষের হক নষ্ট করলো, কাবিরা গুনাহ করলো। আর এমনি একটা মিথ্যা কথা বললো, তাহলে পার্থক্য আছে। মিথ্যারও মেলা তাহলে স্তর আছে, সবগুলি মিথ্যা একই রকম নয়, অধিকাংশগুলি কাবিরা গুনাহ, কিন্তু কাবিরা গুনাহরও মেলা কি আছে, স্তর আছে, সবগুলি একই রকমের নাই। তো যেই ব্যক্তি আমার সম্পর্কে মিথ্যা কথা বলবে, মুতাআম্মিদান মানে ইচ্ছাকৃত, জেনে শুনে, জানছে যে হাদিসটি জাল, হাদিসটি মিথ্যা, হাদিসটি জয়ীফ, তারপর বছর রসুল এই কথা বলেছেন, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা বর্ণিত, হাদিস শরীফে আছে, কোন রেফারেন্স, হ্যাঁ, প্রথম আল্লাহ, হ্যাঁ, নবীর নূর পয়দা করলেন, জাহান্নামে যেতে হবে, আপনি জাল হাদিস বয়ান করলেন। জি, ফালিয়াতাও মাকাদাহু মিনান নার, তাহলে সে তার বাসস্থান বা ঠিকানা জাহান্নামে তৈরি করে নিক। যেই ব্যক্তি নবী সম্পর্কে মিথ্যা কথা বলে, মিথ্যাচার করবে, সেই ব্যক্তি তার স্থান ঠিকানা জাহান্নামে তৈরি করে নিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। জি, এখন এখানে যে বলা হলো বনি ইসরাইলদের কাহিনী বয়ান করতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো কাহিনী বয়ান করতে পারবেন। এর আগে আলোচনা করেছি, কারো মনে আছে? যেসব কিস্সা কাহিনী প্রাচীন যুগের আছে, সেগুলি 3 ভাগে বিভক্ত। সেগুলি কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। কিছু কিস্সা কাহিনী আছে যেগুলি কোরআন এবং হাদিস দ্বারা সমর্থিত, মানে কোরআন হাদিসে আছে তার দলিল, তাহলে সেগুলি আমরা নির্দ্বিধায় বয়ান করবে এবং সত্য বলে ইয়াকিন রাখবো। কোরআন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আছে, মূসা ফেরাউনের ঘটনা আছে, বয়ান করবো না? আছে না নেই? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আছে, তার বাবা আজরের কথা আছে, আছে না নেই? বয়ান করবো, ইত্যাদি ইত্যাদি। তার বনি ইসরায়েলদের যে লোকদের ঘটনা, যেমন জোরাইজ আবেদের ঘটনা এর আগে গেছে, তারপরে আরও ঘটনা আসছে, 3 জন লোকের আল্লাহর পরীক্ষা, এই ঘটনা আসছে, বয়ান করবো, কারণ হাদিসে আছে, না হয় আর কোরআনে আছে। আর কিছু আছে যেগুলো কোরআনে বা হাদিসে বলা হয়েছে যে না, এগুলো নেই, বাতিল, ইসলামী আকিদার সাথে সাংঘর্ষিক, বা ইসলামের মৌলিক বিষয়গুলির সাথে সাংঘর্ষিক। যেমন ইসলামের মৌলিক নীতিমালা হচ্ছে নবী রসুলগণ গুনাহ থেকে পাক পবিত্র, ঠিক কিনা? মাসুম, তাদের দ্বারা কাবিরা গুনাহ হইতে পারে, বড় ধরনের ভুল হইতে পারে না। তাহলে ইহুদি নাসারাদের কিতাবে আছে নাউজুবিল্লাহ, লূত আলাইহিস সালাম সম্পর্কে মিথ্যাচার, হ্যাঁ, তার চরিত্রহীনতার কথা পর্যন্ত তারা বলেছে। নাউজুবিল্লাহ, ভাষায় নিয়ে আসা মুশকিল। জি, নাউজুবিল্লাহ জেনায় লিপ্ত। হ্যাঁ, তারপরে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব জাদুর বলেছে, তো কুফরি কথা, এসব কথা ইহুদি নাসারাদের কিতাব আছে। দাউদ আলাইহিস সালাম সেনাবাহিনীর স্ত্রীর প্রেমে পড়েছিলেন, নাউজুবিল্লাহ। এসব কথা যে আছে ইহুদি খ্রিস্টানদের কিতাবে, বিশ্বাস করবেন না? বলবো মিথ্যা, কারণ এগুলি নবুয়তের শানের খেলাফ। হ্যাঁ, এগুলি তাদের মিথ্যাচার। তারা আল্লাহ সম্পর্কে বেয়াদবি করেছে, তো নবী সম্পর্কে বেয়াদবি করবে না, অশালীন কথা বলবে না? তারা বলছে, তাদের কিতাবে আছে, আল্লাহ লানত গজব তাদের ওপর, যে আল্লাহ 6 দিনে আসমান জমিন এবং এর মাঝে যা কিছু সব কিছু সৃষ্টি করলেন, তারপর ক্লান্ত হয়ে পড়লেন, নাউজুবিল্লাহ। আর 7ম দিনে তিনি কি করলেন? শনিবারে বিশ্রাম নিলেন। সেজন্য আমরাও শনিবারে ছুটি করে বিশ্রাম নেব, ইহুদিদের ছুটি শনিবারে। বুঝতে পারছেন? বিশ্বাস করবেন? হারাম, কুফরি কথা এটি। অমামাসানা মিল লুগুব, আল্লাহ বলছেন সূরা কাফে, যে আমাকে ক্লান্তি স্পর্শে টাচ করতে পারে না। জি,
তাহলে কোনগুলি হাদিস আছে তোমরা বনি ইসরাইলদের কিসসা কাহিনী বয়ান করো, কোনো অসুবিধা নেই? কোনগুলি? যেগুলি কোরআন হাদিসের ন্যায়ও, আবার সেগুলি আমাদের দিন ইসলামের সাথে সাংঘর্ষিকও নয়, দিন ইসলামের সাথে সাংঘর্ষিক নয়। যেমন উদাহরণস্বরূপ আমাদের দেশে সাদ্দাদের বেহেশতের কথা আছে না নেই? সাদ্দাদের বেহেশতের ঘটনা খুব চমৎকার একটা উদাহরণ। এটা বলা যাবে না? যাবে না। কাহিনী বয়ান করতে পারেন, কিন্তু যদি বললেন যে কোরআন হাদিস আছে মৃত্যু, এটা বলবেন না। কিসে আছে? ইহুদিন আসাদের কিতাবে আছে, ইহুদিন আসাদের কিতাবে আছে। বিশ্বাস করব না? বিশ্বাসও করি না, অবিশ্বাসও করি না। হতেও পারে, নাও হইতে পারে। এবার বোঝা গেছে? এরকম মেলা কিসা কাহিনী আছে যেগুলো কোরআন হাদিসও নাই, ওদের কিতাবাদিতে আছে, আর সেগুলি ইসলামের ইসলাম বিরোধী নয়, আর সেগুলি বয়ান করতে কোনো অসুবিধা নেই। কিছু বিশেষ করে যদি কোনো উপদেশ থাকে, শিক্ষামূলক কিছু থাকে, বয়ান করলেন, যেমন কিছু কিছু কেসে আসছে। তো এই ছিল হাদিস। 3462 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবিগুন বা লা ইয়াসবগুন, ইহুদি খ্রিস্টানরা দাড়ি, সাদা দাড়ি চুলকে রঙাই নে, মানে খেজাব লাগাই না। তারা সাদা যখন হয়ে যায় সাদাই রাখে, তারা খেজাব লাগায় না। ফাখাল, তোমরা তাদের বিরোধিতা করো, আর এই বিরোধিতা করা সুন্নাত, ওয়াজিব নয়। অর্থাৎ সাদা দাড়ি বা চুলকে রঙানো কোনো ওয়াজিব নাই। এই যে মেহেদি লাগানো, সেটা আপনার মেহেদি লাল মেহেদি হোক অথবা ব্রাউন, কালো করা যাবে না, কালো হারাম, কালো জায়েজ নয়। আর বাকি কথা হলো ব্রাউন জায়েজ আর লাল, এই দুটো দিয়ে যদি পরিবর্তন করেন সাদাকে, তাহলে এটি হচ্ছে মুস্তাহাব, সুন্নাত, ওয়াজিব ফরজ নাই। অর্থাৎ কেউ যদি একবার পুরো সাদা হয়ে গেছে, দাড়ি চুল না রঙায়, তাহলে আপনি বলতে পারেন না তাকে যে ভাই আপনি সাদা দাড়ি রেখে দিয়েছেন কেন, রঙান না কেন? এরকম বাড়াবাড়িটা কিন্তু আমাদের দেশে আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইয়িরুশ শাইব, তোমরা পাকা দাড়ি চুলকে পরিবর্তন করে দাও, রঙিয়ে দাও, এটাকে ওয়াজিব করে দিয়েছে। কিছু কিছু আহলে হাদিস বক্তা আছে যারা ওইরকম দক্ষ আলেম নাই, কিন্তু তাদের ফতোয়া মানুষ চর্চা করে, যার ফলে বিভ্রান্ত হয়। না না না, ওয়াজিব নাই, ওয়াজিব নাই। এটি ওলামারা কেউ ওয়াজিব বলেননি, এটি বিরল ফতোয়া। সুতরাং এই দাড়িকে রঙানো বা চুল সাদা হয়ে গেলে রঙানো বা মেহেদি লাগানো, এটা হচ্ছে কি মুস্তাহাব। নবী সাল্লাল্লাহু লাগিয়েছেন, কেউ যদি জিজ্ঞাসা করেন এটাও জান রাখেন, নবী সাল্লাল্লাহু রঙিয়েছেন? কে বলতে পারে? রঙিয়েছেন? হ্যাঁ নয় না একটা বলেন না, রঙাননি। নবী সাল্লাল্লাহু দাড়ি কয়টা পেকেছিল? কতটি পেকেছিল? 19টার মতো পেকেছিল। তো অল্প কয়টা দাড়ি পেকেছে, কী রঙ হবে? আমারও যখন 25-50টার মধ্যে ছিল তখন রঙাইনি, তারপর রঙিয়েছি। লালও রঙাইতে পারি, ব্রাউনও রঙাইতে পারি। এখন ব্রাউন আছে, কোনো অসুবিধা নেই, এই ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নেই। যখন কালোটা নিষেধ, কালোটা কেউ বলেছে যে হারাম, আর কেউ কেউ বলেছেন যে মাকরুহ, কিন্তু যেমন হাম্বলীরা বলছেন। কিন্তু এই ক্ষেত্রেও মাকরু হইলেও মাকরু তাহরিমি বা জায়েজ নয় কালো করা। জি, ভালো করে মনে রাখবেন। মহিলাদের জন্য পর্যন্ত অনেক মহিলারা মনে করে যে স্বামীর জন্য আমি কালো করছি, না, জায়েজ নাই। বয়স যদি হয়ে যায়, বয়স হয়ে যাওয়ার পরে সাদা হয়েছে, মানে 40 পার হয়ে গেছে, তাহলে দাড়ি, পুরুষদের দাড়ি চুল আর মহিলাদের চুল পাকার সময় চলে এসছে। 40-এর পরে পাকতে পারে, স্বাভাবিক পাকতে পারে। সুতরাং চলবে না, কালো করা চলবে না। কিন্তু ধরেন একটা 15 বছরের মেয়ে এখন বিয়ে শাদী দেওয়া হবে, অথবা বিয়ে শাদী হয়েছে মাত্র 18-20 বছরের মেয়ে, 25 বছরের মেয়ে, আর তারপরে তার চুল পেকে যাচ্ছে, তাহলে কালো করতে পারে, অসুবিধা নেই। কারণ তার রোগের কারণে সেটা পেকেছে, রোগের কারণে, তার বয়সের প্রাকৃতিকভাবে তার চুল পাকেনি। আশা করি বুঝতে পারছেন। জি, আল্লাহু তাআলা আলাম। 3463 নম্বর হাদিস বর্ণনা করছেন হাসান বসরি রাহিমাহুল্লাহ। তিনি বলছেন হাদ্দাসানা জুনদুব বিন আব্দুল্লাহ আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন ফি হাজাল মসজিদে, এই মসজিদে মানে কোন মসজিদে? হাসান বসরি বাসরায় থাকতেন, ইরাকের যে প্রসিদ্ধ শহর বাসরা, সেই বাসরার মসজিদে, ওই মসজিদটা কি যেখানে বাস করতেন হাসান বসরি, বলছে এই মসজিদের সাহাবী জুনদুব বিন আব্দুল্লাহ আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন। ওমান আসিনা মনুজু হাদ্দাসানা, আর যখন থেকে আমাদেরকে হাদিসটি বর্ণনা করেছে তখন থেকে আমি ভুলিনি, বা আমরা ভুলিনি, মনে রেখেছি। ওমান আকসাইয়া কোন জুনদুব কাযাবা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আর এই আশঙ্কাও করি না যে জন্দুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মিথ্যাচার করবেন। তিনি মিথ্যা কথা বলেননি, তিনি সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কি ঘটনা ছিল? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা ফিমান কানা কাবলাকুম রাজুলুন, তোমাদের পূর্ববর্তী জাতির মাঝে জনৈক ব্যক্তি ছিল, মানে বনি ইসরায়েলদের যুগে জনৈক ব্যক্তি ছিল। বেহি জুরহুন, সে আঘাত পেয়েছিল, আহত হয়েছিল, এক কথায় জখম হয়েছিল শরীরে। জুরহুন মানে জখম হওয়া, আহত হওয়া। ফা জাজিয়া, তখন সেই ব্যক্তি যন্ত্রণায় কাতর হয়ে পড়ল, এত বেদনা ব্যথা যে বরদাস্ত করতে পারছে না, একবারে কাতর হয়ে পড়ল। ফা খাজা সিকিনান, আর বাঁচবো না, অনেকে এরকম করে, মারাত্মক রোগের কারণে প্রচণ্ড পেটের ব্যথা, এক সময় তো চিকিৎসা হইতো না, আর চেক আপও হইতো না, গ্রামে গঞ্জে মধ্যে পেটের কামড়, শুনেছেন এই রোগগুলোর কথা? পেটের কামড়, আসলে অ্যাপেন্ডিক্স হয়েছে, কোনো চেকচাক নাই, আর এমন ব্যথা অ্যাপেন্ডিক্স ব্যথা উঠে গেলে, আল্লাহ, যার অ্যাপেন্ডিক্স হয়েছে সেই ব্যক্তি বলবে যে কি যে ব্যথা, আল্লাহু আকবার। তখন বলতো যে পেটের কামড়ে অমুক মারা গেছে, তারপরে অ্যাপেন্ডিক্স ফেটে গেছে, মারা গেছে, এলাজ হয়নি, চিকিৎসা হয়নি, অপারেশন হয়নি। আজকাল আমরা বুঝতে পারছি বিষয়গুলো, ব্যাপারটা কি আসলে। এরকম আরও কিছু হইতে পারে। তো এ কি করলো, যখন যন্ত্রণায় কাতর হয়ে গেল, ফা খাজা সিকিনান, সে আর বরদাস্ত করতে পারলো না, তখন একটা ছুরি নিল হাতে। ফাহাজ্জা বিহা ইয়াদাহু, তারপরে সে আত্মহত্যা করার জন্য তার হাতগুলিকে কেটে ফেলল, হাতকে কাটার কারণে এমন রক্তক্ষরণ শুরু হয়ে গেল যে রক্তগুলি শরীর থেকে বেরিয়ে গিয়ে সে মারা গেল, আত্মহত্যা করলো এক কথায়। ফামা রাকা দম হাত্তা মাতা, সেই ব্যক্তির আর রক্ত বন্ধ হইল না, রাকা মানে বন্ধ হওয়া, রক্ত বন্ধ হইল না, হাত্তা মাতা, এমনকি সে মারাই গেল, তাতে সে মারা গেল সেই কারণে। আল্লাহ আজ্জা, তখন আল্লাহ বললেন ওই বান্দাকে, যখন তার রূহ হাজির হয়েছে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায়, তার পরকাল শুরু, মানুষ মারা যাওয়ার পরকাল শুরু। বাদারানি আবদি, আমার বান্দা বেনাফসেহি, বাদারানি আবদি বেনাফসেহি, আমার বান্দা নিজের জীবন নিয়ে তাড়াহুড়া করলো। আমি তো তাকে মারতে চাইনি, কিন্তু সে নিজেই তাড়াহুড়া করলো। আমার এখতিয়ার, আপনার এখতিয়ার নাই যে আমি তাড়াতাড়ি চলে যাব। হ্যাঁ, এটি আল্লাহর আমানত। একটি অঙ্গ, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অঙ্গ, এমনকি যে নখ আছে, নখ যতটা কাটার ততটা কাটবেন, তার বেশি কেটে যদি আপনি কষ্ট পান, এটা নাজায়েজ। বোঝা গেছে না? জি হ্যাঁ। তো আল্লাহ বলছেন তাকে, বাদারানি, বা তার সম্পর্কে, এই বান্দা আমার কি করলো, অবাধ্য বান্দা, আল্লাহর বান্দা মানে সৎ বান্দা নয়, অবাধ্য বান্দা কি করলো, সে নিজের জীবন নিয়ে তাড়াহুড়া করলো, সে নিজেই তাড়াতাড়ি করলো। হারাম তো আলিহিল জান্নাত, সুতরাং তার জন্য আমি জান্নাতকে হারাম করে দিলাম। তাহলে কি আত্মহত্যাকারী কাফের? হারাম করা মানে কি কোনোদিন জান্নাত যাবে না, এটা সবসময় এই অর্থ নেওয়া যাবে না। তাহলে আপনাকে একটি হাদিস দিয়ে জান্নাত হারাম মানে চিরতরে কাফেরের মতো হারাম না, যদি সে মুসলিম হয় আর তার আকিদা সহিহ। আকিদা সহিহ মানে সে বড় শিরক করে না, মাজার পূজারি নয়, সে নাস্তিকও না, সে ইসলাম ভঙ্গকারী কোনো কাজ করে না, সে জাদুর সাথেও জড়িত না, এক কথায় বড় কুফরি, তার জীবনে বড় শিরক নেই, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে। তারপরেও যে কোনো কষ্টের কারণে কষ্ট বরদাস্ত করতে, অনেকেই যন্ত্রণা বরদাস্ত করতে পারে না, অনেকেই আর্থিক সংকটের চাপ বরদাস্ত করতে পারে, এত ঋণের বোঝা হয়েছে, নামাজি মানুষ আর সবাই গলা টিপা ধরছে, তখন আত্মহত্যা করে নিল, যার তো আমাকে ধরতে পারবি না, কিন্তু আল্লাহ যে ধরবেন এই কথা তো মূর্খ বইলে গেল, হতভাগা সে। মানুষের কাছে ধরা খাওয়া অনেক ভালো ছিল, জাহান্নামে অন্তত যেত না। তো এই যে কাজ করলো, তো সে চিরতরে জাহান্নামে যাবে না, দীর্ঘকাল জাহান্নামে যাবে, যতক্ষণ পর্যন্ত কাফের হন। একমাত্র চিরকাল জাহান্নামে থাকবে কাফের, বড় মুশরিক, যাকে আপনি বলতে পারেন যে ইসলাম থেকে মুরতাদ হয়ে গেছে, নাস্তিক, আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, অথবা জন্মসূত্রে কাফের হয়েই মারা গেছে সেই ব্যক্তি, জাদুর ওপরে মারা গেছে, ইত্যাদি ইত্যাদি, ঈমান ভঙ্গ করে মারা গেছে, সেই ব্যক্তি স্থায়ী জাহান্নামী। এই হাদিসগুলিতে হারাম তো আলিহিল জান্নাহ মানে জান্নাত হারাম করেছি, প্রথমখানে হারাম করেছি, দীর্ঘ সময়ের জন্য হারাম করেছি, চিরকালের জন্য হারাম এই ক্ষেত্রে নয়।
এইরকমই আমাদের দেশে বক্তাদের ফতুয়াবাজি কি দাইয়ুস কোশ্চিন কালেও জান্নাতে যাবে না, কথাটা ঠিক? এ হচ্ছে আত্মহত্যাকারী, আর একজন দাইয়ুস, যে তার স্ত্রী বেহায়া বেপর্দা চলে, কিছু বলে না, নারী স্বাধীনতাও দিয়ে দিয়েছে, ওই যে তোমার কাজ তুমি করো, আমি আমার কাজ আমি করি। হ্যাঁ, বিছানায় ঠিকঠাক থাকলে হলো, তুমি যেখানে যাবে সেখানে যাও। আছে না এরকম কিছু লোক? তো সে কাফের নাকি? হ্যাঁ, সে কাফের না, সে নির্লজ্জ, সে দাইয়ুস নির্লজ্জ, লজ্জা শরম নেই সমাজে, তার মান সম্মান বলে তার কোনো ভ্রুক্ষেপ নেই, কিন্তু তাকে কাফের বলতে পারেন না। জি, তার ইমান ইসলাম যদি ঠিক থেকে থাকে তাহলে সেই ব্যক্তি কাবিনা গোনা করছে, তার স্ত্রীর উপর তার কন্ট্রোল নাই সেই জন্য, বা তার স্ত্রী পরকায় লিপ্ত, আর তারপরও সে তাকে নিয়ে সংসার করছে সবসময়, অথচ তওবাও করলেন, তওবা করলে সেটা ভিন্ন বিষয়, খালেস অন্তর থেকে সেটা প্রমাণিত হইল, কিন্তু তওবাও করছে না আর তাকে নিয়ে সংসার করছে, তাহলে এই লোক দাইয়ুস। তো জাহান্নামে যাবে নাকি? জাহান্নামে প্রথমখানে যাবে যে তার অপরাধের কারণে, কিন্তু সে কতকাল থাকবে সেটা আল্লাহ জানে। দীর্ঘকাল থাকতে পারে, কিন্তু চিরকাল থাকবে না। একমাত্র চিরকালে জাহান্নামী কারা? কাফের, মুশরিক, ঈমান নষ্টকারীরা। এই জন্য আমি জাহান্নামের যে কয়টি পর্ব আলোচনা করেছি, 10টি, তার শেষ দিকে বলেছি স্থায়ী জাহান্নামী 9 নম্বর, 10 নম্বর পর্ব হচ্ছে অস্থায়ী জাহান্নামী। অস্থায়ী জাহান্নামী কারা? যে কোনো কাবিরা গুনাহ, যতই বড় কাবিরা গুনাহ হোক না কেন, যদি সেটাতে ঈমান নষ্ট না হয় তাহলে সে অস্থায়ী জাহান্নামী। খুনিও, জেনাকারীও হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহান্নামে থাকবে, কিন্তু চিরকাল জাহান্নামে যাবে না, যদি তার ঈমান ইসলাম ঠিক থেকে থাকে, তৌহিদ নষ্ট হয়নি, আর বেনামাজি নয়। বেনামাজি ধরেন লুচ্চা, জেনাকারী, বেনামাজি ধরেন খুন করেছে, তো দীর্ঘকাল জাহান্নামে থাকবে, কিন্তু চিরকাল জাহান্নামে থাকবে না। জি, এই ছিল হাদিস। আর একটি হাদিস লম্বা রয়েছে, আমরা হাদিসটি শেষ করিনি, 3464 নম্বর হাদিস, একটি মাত্র হাদিস এবং খুব চমৎকার হাদিস। এতে উপদেশ রয়েছে বিশেষ করে সবার জন্য, আর বিশেষ করে ওই সব ভাই বোনদের জন্য যারা রাতারাতি পয়সাওয়ালা হয়েছেন, আর আল্লাহর নেয়ামত পেয়ে আপনি অহংকারী হয়ে গেছেন, আপনি অতীতকে ভুলে গেছেন। অতীতকে ভুলবেন না কখনো। অতীতকে বলে পিছন দিয়ে ঘুরে দেখবেন আমি ছিলাম কি। আল্লাহ এত দূর পৌঁছেছেন, তার আল্লাহ শুকরিয়া আদায় করবেন। যারা পিছন দিয়ে ঘুরে দেখেন না যে হইলুম কি, হ্যাঁ হলাম কি, তাহলে গেল শেষ। তো এখানে 3 জনের পরীক্ষার কথা রয়েছে। হাদিস আসছে, বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা হাদিসের সনদ, হ্যাঁ 2টি সনদে এসেছে। বলছেন যে তিনি বর্ণনা করেছেন আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি রাসূলুল্লাহ বলতে শুনে, ইন্না সালাসাতান ফি বানি ইসরাইল, 3 জন ব্যক্তি ছিল বনি ইসরাইল জাতির, মানে বিগত যুগে ইসলাম পূর্বে। আবরাস, 3 জনই রোগী ছিল। একজন ছিল আবরাস, শ্বেত রোগী মানে শরীর সাদা হয়ে যেত, দাগ, সাদা দাগ। আর আরেকজন ছিল আকরা, আমা, অন্ধ একজন, আরেকজন আকরা মানে টাকওয়ালা, পুরো মাথায় চুল ছিল না। টাক মানে মানুষের হয়তো কিছু চুল উঠে গেছে আর বাকি চুল আছে, এই টাকটা আংশিক টাক, আর পুরো টাক হচ্ছে যে জন্ম থেকে তার কোনো চুলই ওঠে না, মাথায় চুল নেই। দেখেছেন এরকম লোক? আমার একটা ক্লাসমেট ছিল, আমি পড়াশোনা করেছি ছোটোকালে, 15-16 বছর বয়সে তার সাথে পড়াশোনা করেছি, তার 14 বছর বয়সে। তো তার মাথায়ও চুল ছিল না, মোচও ছিল না, দাড়িও হয়নি, এখন পর্যন্ত হয়নি, এমনকি এই চোখের আপনার ওপরে যে এই সব আছে এগুলোও ছিল না, কিছুই ছিল না। এইটা হচ্ছে টাক, টাকওয়ালা, এই হচ্ছে টাক রোগী, কথা বুঝছে? আর যেটা মানুষের বিভিন্ন সমস্যার, শারীরিক সমস্যার কারণে অথবা বেশি লেখাপড়া করার কারণে দেখা যায় অধিকাংশ শিক্ষিত লোকেরা মাথায় চাঁদিতে চুল নেই। জি, পেটের সমস্যার কারণে অনেক সময় হয়ে যায়, অল্প বয়সে চুল পড়ে যায়, বিভিন্ন সমস্যা, সেটা ডাক্তাররা বেশি জানে, তো সেটা আমাদের বিষয় নয়। এক কথাই এই 3 রোগী ছিল। বলছে বাদা লিল্লাহ ইয়াবতালিম, আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে তাদেরকে পরীক্ষা করব, এই 3 রোগীকে পরীক্ষা করব। ফাবাস আল্লাহ ইলাইহিম মালাকান, একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালামকে। ফাতাল আবরাসা, প্রথম ফেরেশতা আসলেন কার কাছে? ও শ্বেত রোগীর কাছে, যার শরীর সাদা সাদা হয়ে গেছে, আর লোকেরা তাকে ঘৃণা করছে, সমাজের লোকেরা পাশে বসতে দেয় না, এইরকম। ফাকালা, এসে বললেন ফেরেশতা, মানুষের রূপ ধারণ করেছে, তো বুঝতে পারেনি যে ফেরেশতা এসে আল্লাহর পক্ষ থেকে। আইয়ু শাইন আহাব্বু ইলাইকা, তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু কি?
কালা, তখন সেই লোক বলল, লাউনুন হাসানো, শরীরের রংটা যদি আমার সুন্দর হয়ে যেত, অল জিলদুন হাসানো, চামড়াগুলি যদি আমার সুন্দর হয়ে যেত, আর হ্যাঁ ত্বক, ওয়াকাত কাজারানিন নাস, মানুষ আমাকে চরম ঘৃণা করছে। কালা, বর্ণনাকারী বলছেন, ফামাসাহাহু, তখন সেই ফেরেশতা যে মানুষের রূপ ধারণ করে শরীরে হাত বুলিয়ে দিলেন, হাত ফিরিয়ে দিলেন। ফাজাহাবা আনহু, সাথে সাথে ভালো হয়ে গেল, ও শ্বেতরোগ ভালো হয়ে গেল। ফাউতিয়া লাউনান হাসানান, তাকে সুন্দর রং দিয়ে দেওয়া হলো, জিলদান হা, সুন্দর ত্বক দিয়ে দেওয়া হলো। ফাকাল ওয়াইউল মাল আহাব্বু ইলাইক, এখন বলো তোমার কোন ধন সম্পদ বেশি প্রিয়, কোনটা বেশি ভালোবাসো, উট বেশি ভালোবাসো না গরু ভালোবাসো না ছাগল ভালোবাসো? কাল আলেবুল, প্রথম ব্যক্তি বলল উট। কেউ কেউ বর্ণনাকারী সন্দেহ করেছেন যে অথবা তিনি বলেছিলেন যে গরু। হুয়া শাক্কা ফি যালিক, বর্ণনাকারী সন্দেহ, কিন্তু অধিকাংশ হাদিস যেটা সেটা হচ্ছে প্রথম ব্যক্তি উটকে প্রাধান্য দিয়েছিল, দ্বিতীয় ব্যক্তি যে টাকের রোগী ছিল সে গরুকে প্রাধান্য দিয়েছিল। তারপরে আন্নাল আবরাস ওয়াল আকরা কালা আহাদুহুম আলাইহি, বলে এই যে শ্বেত রোগী আর যে টাকওয়ালা, এই দুজনের একজন বলেছিল উট আর একজন বলেছিল গরুর কথা। ফাউতিয়া না কাতান আস, তাকে 10 মাসের গর্ভবতী একটি উষ্ট্রি দিয়ে দেওয়া হলো। একটা উট আবার 10 মাসের পেটে বাচ্চা আছে, যে নিয়ে গেলে সাথে সাথে বাচ্চা হয়ে যাবে আর তার মূল্য বেড়ে যাবে আর তার প্রজন্ম বাড়তে থাকবে তাড়াতাড়ি। ফাকাল, আর দোয়াও দিয়ে দিলেন ফেরেশতা, ইউবারিকুল্লাহ কাফি, আল্লাহ তোমার বরকত দান করুক এতে। ও আতাল আকরা, তারপর টাকওয়ালার কাছে গেলেন, গিয়ে বলে আইয়ু শাইন আহাব, বলে তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু কি? কালা শারুন হাসানুন, আমার চুল নাই রে ভাই, যদি চুল আল্লাহ সুন্দর চুল দিয়ে দিতেন। আর ওয়াজহাব হাজা আন্নি, আমার যদি এই সমস্যাটা ভালো হয়ে যেত। কাদ কাজারেন, আমাকে লোকেরা খুবই ঘৃণা করে, পাশে বসতে দেয় না। কাল ফামাসাহু, তার মাথাতে শুয়ে হাত বুলিয়ে দিলেন। ফাজাহাবা, তার রোগ ভালো হয়ে গেল আর চুল সব গজাইতে শুরু করলো। ওয়াউতিয়া শারান হাসান, সুন্দর তাকে চুল দেওয়া হইলো। কাল ফাইউল মালে হাব, বলে তোমার কোন ধন সম্পদ তোমার কাছে প্রিয়? কাল আল বাকার, গরু আমি খুব পছন্দ করি, গাভী পছন্দ। ফাতাহু বাকারাতান হামেলান, গর্ভবতী একটি কি দিয়ে দিল? গাভীন, হ্যাঁ গাভী দিয়ে দেওয়া হইল। গাভীন বলেন তো আপনারা? হ্যাঁ গাভীন বুঝেন? হ্যাঁ তাহলে তো ঠিক আছে, গর্ভবতী। কালা ইউবারাকুল্লাহ কাফিহা, আল্লাহ যেন বরকত দেয় এতে। ওয়াতাল আমা, তারপরে সে অন্ধ ব্যক্তির কাছে গেল ফেরেশতা, মানুষের রূপ ধারণ করে। ফাকাল আইয়ু শাইন আহাব, বলে তোমার কাছে কোন বস্তু বেশি প্রিয়? কাল ইয়ারুদ্দুল্লাহ এলিয়া বাসারি, আল্লাহ যদি আমার দৃষ্টিশক্তিটা ফিরিয়ে দিতেন, দুনিয়া দেখতে পাই না আমি, মানুষকেও দেখতে পাই না, আত্মীয় স্বজন কাউকে দেখতে পাই না আমি। ফাউসের বেহিন নাস, মানুষজনকে আমি দেখতাম। কালা ফামাসাহ, তার চোখে হাত বুলিয়ে দিলেন সেই ফেরেশতা। ফারাদ্দাল্লাহ ইলাইহি বাসার, আল্লাহ তার দৃষ্টিশক্তি সাথে সাথে ফিরিয়ে দিলেন। কালা, তখন জিজ্ঞাসা করছেন, যখন দৃষ্টিশক্তি ফিরে আসলো, ফেরেশতা জিজ্ঞেস করছেন, ফাইউল মালে আহাব, বলে কোন ধন সম্পদ তুমি বেশি ভালোবাসো, বেশি প্রিয় তোমার কাছে? কালাল গানাম, আমি ছাগল খুব পছন্দ করি। এক একজন এক এক চয়েস, আমি ছাগল খুব পছন্দ করি, বকরি ছাগল। ফাতাহ শাতান ওয়ালেন, তাকে একটি গর্ভবতী বকরি দিয়ে দিল। ফাউনতেজা হাজানে ওয়াল্লাতা হাজা, এই যে তার একজনের ছিল উটনি, আর একজনের ছিল গাভী, আর একজনের ছিল বকরি, সবগুলি বাচ্চা দিল। আর এমন বাচ্চা দেওয়া শুরু করলো, আর এত বড় ফাঁকান লেহাজ ওয়াদি মিনাল এবলে, যে উঁটওয়ালা ছিল তার একটা বিশাল মাঠ ভর্তি উঁট হয়ে গেল, উঁটের পালে গোটা মাঠ ভর্তি হয়ে গেছে কিছুদিনের ব্যবধানে। ওয়ালি হাজা ওয়াদিমিন বাকার, আর এক লোকের একটি গরুর পাল হয়ে গেছে এক মাঠ ভর্তি। ওয়ালি হাজা ওয়াদিমিন গানাম, আর এই লোকের যে অন্ধ ছিল তার এক বিশাল মাঠ ভর্তি তার ছাগলের পাল হয়ে গেছে। সুম্মা ইন্নাহু আতাল আবরাস ফি সূরাতি হাইয়াতিহি, তারপরে ফেরেশতাকে আল্লাহ আবার পাঠা, যাও এখন পরীক্ষা করতে যাও, এতদিন তো দিয়ে পরীক্ষা করলাম, এখন এর হক আদায় করছে কি না হলে নেব, যে কেড়ে নেবো এই নিয়ামত। পাঠিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতা, ওই আগের রূপ ধারণ করে আসছেন, যেই রূপ ধারণ করে এসেছেন ওই রকমই মানুষের রূপ ধারণ করে এসেছেন। আসলেন বলছে ফি সূরাতি হাইয়াতিহি, সেই আপন রূপ ধারণ করে সেই শাকল সূরাত নিয়ে এসেছেন তিনি। ফাকাল রাজুলুন মিসকিন, এসে বলছেন যে বাবা আমি খুব গরিব মানুষ, মিসকিন। তাকাত্তাত বেহিল হেবালো আমা ফি সাফারি, আমার সফরের পাথেও সব শেষ হয়ে গেছে, যে সরঞ্জাম ছিল, যা খাদ্য ছিল, সম্বর সব শেষ হয়ে গেছে। ফালা বালা গালি আউমা ইল্লা বেকা সুম্মা বিল্লাহ সুম্মা বেকা,
আজকে আমি বাড়ি পৌঁছিতে পারবো না যদি আল্লাহ না পৌঁছান, অতঃপর আপনার সহযোগিতা না হয়। অতঃপর দিয়ে বলতে পারেন আল্লাহ যদি চান, তারপরে আপনি যদি চান, কিন্তু আল্লাহ এবং আপনি চান তো হবে, এটা শিরক, এটা বলা যায় না, নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসআলুকা বিল্লাযী আতাকাল্লাহু আল হাসান, তারপরে তাকে স্মরণও করিয়ে দিচ্ছে। এই ফেরেশতা মানুষের উদাহরণ করে এসে স্মরণও করে দিচ্ছেন, তোমার কাছে সে আল্লাহর দোহাই দিয়ে চাইছি যিনি তোমাকে দিয়েছেন আল্লাহুন আল হাসান, সুন্দর রং দিয়েছেন, ওয়াল জিলদাল সুন্দর ত্বক দিয়েছেন, ওয়াল মালা এবং ধন সম্পদ অঢেল দিয়েছেন, বাইরান আপনাকে উঁট দিয়েছেন, আতাবাল্লাহ একটা শুধু উঁট চাই, বাইরান মানে কি চাইছি, একটি শুধু উঁট চাইছি, বেশি না। আতাবাল্লাহ আলিফি সাফারি, আমার সফরে যাতে আমি বাড়ি পৌঁছিতে পারি। একটা উঁট চেয়ে ফেলেছেন, গরিব মানুষ ফকির এসে যদি একটা উঁট চায়, তাহলে ধনীরা কি বলবে, দেখো দেখো ই কোন ফকির, দেখো এই একটা গরু চাই। কত রকম কথা শুরু হয়ে যাবে সেই ধনী ব্যক্তির। তো যখন তিনি বললেন এই কথা যে একটা উঁট চাই আমি, ফাকাল আল্লাহ, তখন সেই মালিক বলল, ইন্নাল হুকুকা কাসীরা, অনেক লোকের দায়িত্ব আমার উপর আছে, অনেককে দেওয়ার আছে, তুমি শুধু একা নাকি, তুমি একা যে তোমাকে একটা উঁট দিয়ে দেবো? তখন সেই ফেরেশতা বলছেন, মানুষের রূপ ধরে গেছেন, কান্নি আরে ফোকা, মনে হচ্ছে আপনাকে আমি চিনতে পারছি, আপনাকে মনে হচ্ছে চেনা চেনা লাগছে, এর আগে একবার দেখা হয়েছে আপনার সাথে, কিন্তু এত স্মরণ করে দিয়েছে, কিন্তু হুঁশ হয় না। জি, আলম তখন আবনাস, আপনি শ্বেত রোগী ছিলেন না, শরীরটা গোটা সাদা হয়ে গেছিল না? ইয়াকজেরো কান্নাস, লোকেরা আপনাকে খুব ঘৃণা করতো সমাজে। ফাকিরান, বড়ই গরিব মানুষ ছিলেন না। ফাহাতাক আল্লাহ, আপনাকে আল্লাহ অঢেল ধন সম্পদ দিয়েছেন, এগুলো ভুলে গেছেন আপনি, অতীতটা ভুলে গেছেন। ফাকাল্লা, তখন সে মৃত্যু কি বলছে শুনে অহংকারী, বলছে লাকাদ ওয়ারেস তো লেকাবেরিন আন কাবেরিন, অন্য হাদিসে রয়েছে লাকাদ ওয়ারেস তো হাজা কাবেরান আন কাবেরিন, তো মৃত্যু আমার 14 পুরুষ থেকে পরম্পরায় ধন সম্পদ আমার চলে আসছে, আমার 14 গোষ্ঠী আমার সব কি ছিল, সব জমিদার ছিল, পয়সাওয়ালা ছিল, ধনী ছিল, কি বলছো তুমি? আর ধমক টমক দিয়ে তাকে একবার অপমান করে বিদায় করল। বলছেন আমার পূর্বপুরুষ থেকে এই ধন সম্পদ আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। ফাকালা, তখন এই ফেরেশতা বলছেন, ইন কুনতা কাযিবান, আপনি যদি মিথ্যাবাদী হন, ফাসাইয়ারাকাল্লাহু ইলা মা কুনতা, যা আপনি ছিলেন তাই যেন আপনাকে আল্লাহ করে দেন, দিয়ে দিলেন বদদুয়া। ওয়াতাল আকরাফি সূরাত হায়াতি, তারপরে সে টাকওয়ালা ব্যক্তির কাছে আসলেন, সেই আপন সুরত ধরে, সেই রূপ চেহারা নিয়ে এবং সেই পোশাকে। সুরত মানে হচ্ছে তার চেহারা, রূপ চেহারা নিয়ে, এবং হাইয়া মানে সেই পোশাকে, যেই পোশাকে আগের বার এসেছিলেন তাকে দিতে। ফাকাল আলাহুম ইসলাম মা কাল লেহাজা, আগের লোককে যেভাবে দরখাস্ত করেছেন মালিককে, ওইভাবে এর কাছে দরখাস্ত করলেন, যারা জলুন মিসকিন, আমি খুব গরিব মানুষ, অভাবী, আর সফরে এসেছি, সব টাকা পয়সা আমার শেষ হয়ে গেছে, পাথর সব শেষ হয়ে গেছে, তো একটা যদি গরু আমাকে দিয়ে দেন তাহলে খুব ভালো হয়, ইত্যাদি এইভাবে। তো যখন এই কথা বলা, তখন আগের মতো সে উত্তর দিল, ফারাদ্দা আলাইহি মিসলা মা রাদ্দা আলাইহি হাযা, আগের লোক উটওয়ালা যে উত্তর দিয়েছে, ইন্নাল হুকুকা কাসীরা, অনেকের দায়িত্ব আমার উপর আছে, তোমার মতো একটা গরিব আছে, গোটা দেশের গরিবকে আমাকে দেখতে হচ্ছে, তোমাকে কি করে একটা গরু দিয়ে দেবো? ফাকালা, তখন তিনি বললেন যে দেখেন, আপনি কিন্তু এক সময় আপনার মাথায় চুল ছিল না, আপনার দাড়ি মোচ কিছুই ছিল না, টাক ছিলেন আপনি, আর আপনাকে লোকেরা খুব ঘৃণা করতো, আল্লাহ আপনাকে সুস্থ করে দিয়েছেন, তারপরে আপনি খুব গরিব মানুষ ছিলেন, আপনাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, আল্লাহর দান, ভুলে যেন না। তখন সে উত্তর দিল, ওই উত্তরই, যারে আমার 14 গোষ্ঠী থেকে এরকম চলে আসছে, কি বলছো তুমি, মিথ্যা কথা বলছো তুমি। তখন তিনি বদ্দিন কুনতা কাযিবান ফাসাইয়ারাকাল্লাহু ইলা মা কুনতা, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ যেন সেটাই করে, যে অবস্থায় তুমি বিগত যুগে ছিলে ওই রকমই যেন বানিয়ে দেয়। ওয়াতাল আমাফি সুরাতে, তারপরে সেই রূপ আগের রূপ ধারণ করে সে অন্ধ ব্যক্তির কাছে, যে অন্ধ ছিল আর তারপরে চোখ ফিরে এসছে, তার কাছে গেল। যাওয়ার পরে রাজুলুন মিসকিন, আমি খুব গরিব মানুষ, অবনে সাবিল, মুসাফির মানুষ, ওতাকাত্তাত বেহিল হেবাল ফি সাফারি, আর সফরে আমার পাথেও সব শেষ হয়ে গেছে। ফালা বালাগালিয়ম, আজকে আমি পৌঁছিতে পারছি না বাড়ি, ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ না পৌঁছান, সুম্মা বেকা, অতঃপর আপনার কোনো সহযোগিতা না হয়।
আসালুকা বিল্লাযী রাদ্দা আলাইকা বাসারাকা, সেই আল্লাহর দোহাই দিয়ে আপনার কাছে চাইছি যিনি আপনার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। একটি ছাগল, সাতান একটি ছাগল চাইছি। আতাবাল্লাকা বিহাফি সাফারি, যেটা দিয়ে আমি আমার সফরে আমি বাড়ি পৌঁছিতে পারবো, খরচ খরচা করি। ওয়াকাল আল্লাহু, তখন তাকে বললেন কাদ কুনতু আমা, তখন এই মালিক বলছে কথা সত্যি বলেছ, এক সময় কিন্তু আমি অন্ধ ছিলাম ভাই, আমি অন্ধ ছিলাম, সত্যি আমি অন্ধ ছিলাম। ফারাদ্দাল্লাহু বাসারি, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিশক্তি আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। ও ফাকিরান, আমি বড়ই গরিব মানুষ ছিলাম। ফাকাদ আগনানি, আল্লাহ আমাকে ধনী করে দিয়েছেন, বিত্তবান করে দিয়েছেন। ফাখুজ মা শেত, তোমার যা ইচ্ছা তাই নয়। একটা বকরি কেন, এই যে বিশাল মাঠ ভর্তি আমার ছাগলের পাল আছে, যতটা ইচ্ছে তুমি নিয়ে চলে যাও, আর যা ইচ্ছা তুমি রেখে যাও, কিছুই বলবো না তো তোমাকে, যা ইচ্ছা তাই নাও তুমি, যত পারো। আল্লাহু আকবার, কি বড় অন্তর। জি, তা বলছেন ফখুল মাসেদ ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা আজহাদুকা লিয়াউমা বিশাইইন আখাযতাহু। লা আজহাদুকা, এটা অধিকাংশ এই সহিহ বুখারীর কপিতে রয়েছে, আর এর অর্থটি বেশি উপযুক্ত এখানে। কিন্তু কোন কোন নসখাতে রয়েছে লা আহমাদুকা লিয়াউমা বিশাইইন আখাযতাহু লিল্লাহ। কি আছে আপনাদের? হ্যাঁ, আহমাদুকা আছে না আজহাদুকা আছে? পড়েন না আরবি? আহমাদুকা, দুটি অর্থ করছি। লা আজহাদুকা, জহদ মানে কষ্ট, মাশাক্কা, আপনাকে কষ্টে ফেলবো না। হ্যাঁ, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, কে বলছে? মালিক। হ্যাঁ, ওই যে ছাগলের পালের মালিক যে অন্ধ ছিল, সে বলল আল্লাহর কসম করে বলছি, লা আজহাদুকা লিয়াউমা বিশাইইন আখাযতাহু লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আজকে আপনি যাই নিয়ে যান না কেন, আপনাকে কোনো কষ্টে ফেলবো না। মানে আপনাকে কিছুই বলবো না, যতটা পারেন আপনি নিয়ে চলে যান, কিছুই বলবো না, আপনার যেন কষ্ট না হয়, আপনি সুখে থাকেন, এক কথায়। সুবহানাল্লাহ। আর লা আহমাদুকার অর্থ করা হয়েছে যে আপনি যদি নিয়ে যান, যা কিছু নিয়ে যাবেন, তাতে আমি আপনার কাছ থেকে প্রশংসা চাই না। কেউ কেউ এর অর্থ করেছে, কিন্তু এই অর্থটি অনেক দূরে চলে যায়, সে শব্দের সাথে মিলে না। তবে আরেকটা অর্থ যদি আহমাদুকা মানে প্রশংসা নিয়ে যদি অর্থ করি, তাহলে সেটা ঠিক হচ্ছে। এই জন্য অনুবাদক যে অর্থ করেছে, সেই অর্থটি দূরের অর্থ, খুব সূক্ষ্ম নয়। এখানে আহমাদুকা দিয়েও যে ব্যাখ্যা করা হয়েছে সেটা হচ্ছে আল্লাহর কসম করে বলছে লা আহমাদুকা লিয়াউমা, আজকে যদি তুমি কম নাও তবুও তোমার প্রশংসা নেই, বেশি নাও তবুও তোমার কোনো দোষ নেই, কম নাও বেশি নাও। কারণ অনেক সময় যখন তাকে ছাড় দিয়ে দিলেন যে যা ইচ্ছা তাই নিয়ে চলে যাও, আর অল্প নিল, তখন প্রশংসার পাত্র হয়ে যায়, ঠিক না? আরে ওকে বললাম যে তুমি হাজার হাজার টাকা নিয়ে যেতে পারো, 10, 20 হাজার, 50 হাজার নিতে পারো, মাত্র 100 টাকা নিলাম, তখন প্রশংসা করবেন না যে এত তাকে ফ্যাসিলিটি দিলাম, তারপরে সে নিল না। তো ওই কথাটি বলছেন যে আজকে তুমি যা নেবে, তুমি যদি কম নাও তাতে যে তোমার আমি প্রশংসা করব, এটা ভাবিও না যে কম নেব যাতে মালিক খুশি থাকে। হ্যাঁ, মালিক যাতে করে খুশি থাকে। অনেক সময় মালিককে খুশি করার জন্য না, দরকার নেই, বলেন না, তো ওইটা না, আপনি যা ইচ্ছা তাই নেন। ফাকালা, তখন সে ফেরেশতা যে মানুষের রূপ ধরে গেছেন, বল আমসেক মালাকা, আপনার ধন সম্পদ আপনি রাখুন, নেব না, কিছু না। ফাইন্নামা উবতুলিতুম, আপনাদের 3 জনকে পরীক্ষা করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আমাকে পাঠিয়েছিলেন। ফাকাদ রাদিয়া আনকা, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে গেছেন, পরীক্ষায় আপনি পাশ করলেন সেহেতু। ওয়াসাখিত আলা সাহেব, আপনার 2 জন সঙ্গীর ওপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে, তাদের নেয়ামত ছিনিয়ে নিয়েছেন, আবার তারা রোগী হয়ে গেল, টাকলা আবার টাকলা হয়ে গেল, আর সেই লোক যে শ্বেত রোগী ছিল আবার সেই শ্বেত রোগে আক্রান্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পরীক্ষা করেন। হ্যাঁ, ওয়ালানাবলুকুম বিশাইইন মিনাল খাউফি ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আল্লাহ কোরআনে একটি আয়াতে বলছেন, ভালো দিয়েও পরীক্ষা করি আর মন্দ দিয়েও পরীক্ষা করি। কখনো পয়সা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, কখনো অভাব দিয়ে কেড়ে নিয়ে পরীক্ষা করেন। সব অবস্থায় আমাদেরকে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ আপনাদের ভালো করুন, রুজিতে বরকত দান করুন, এবং আল্লাহর শুকরিয়া আদায়ের তৌফিক দান করুন, নেয়ামতের মূল্যায়ন করার তৌফিক দান করুন, এবং আল্লাহর রাস্তায় খরচ করার তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল অতীতকে যেন আমরা সবসময় স্মরণ রেখে আল্লাহর শুকর গুজার বান্দা হইতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
والصائمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما.